তার চাইতে বেশি বলবো, যদি আপনাদের হেদায়েতের নিয়ত থাকে, কথাগুলো শোনার মতো যদি মন মানসিকতা থাকে, তাহলে কথা বলবো। আর একজন মানুষ উঠা বসা করবেন না, শেষ পর্যন্ত আমরা থাকবো। বন্ধুরে, আমি আর এদিক সেদিক যাব না, শেষ ভালো যার সব ভালো তার, আমি আর কোনো উপমা দিব না। গভীর মনোযোগে কান লাগান। আল্লাহ কখন কারে কোন সময় কবুল করে কেউ জানে না। হেদায়েতের মালিক কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। এই জন্য হেদায়েতের নিয়তে আমরা বলবো, মোনাজাত দিয়ে আমরা সবাই উঠবো, আর একজন মানুষও উঠা বসা করবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে জান্নাত দিবেন যারা আল্লাহর জন্য মুজাহাদা করবে, কষ্ট করবে, জুলুম নির্যাতন সহ্য করবে, আল্লাহর জন্য প্রয়োজনে জীবনটা পর্যন্ত বিলীন করে দিবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাদের জন্যই রয়েছে জান্নাত। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে এমন জান্নাত দিব, এমন জান্নাত দিব, তাদের জান্নাতের পদতল দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। আমি আল্লাহর চাইতে উত্তম উত্তম পুরস্কারে পুরস্কৃত আর কে করতে পারে? আমার আল্লাহ যদি আপনারা পুরস্কৃত করেন, এনাম দেয়, পুরস্কৃত করে, আল্লাহর পুরস্কারের চাইতে দামি পুরস্কার আর কিছু হতে পারেনি। আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ পুরস্কার। আমরা আল্লাহর পুরস্কার নিয়ে আজকে যেন আমরা সকলে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। তাহলে এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ আছে, যারা মানুষগুলোকে গোমরা করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাবা, আমি আর এদিক সেদিক যাব না, আপনাদেরকে একটা মেসেজ বুঝাইবার জন্য চেষ্টা করব। হেদায়েতের মালিক আমার আল্লাহ, কান সুখের জন্য নয়। তাহলে কিছু নেতা আপনাকে গোমরা করে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর কিছু ইসলামিক স্পিরিচুয়াল লিডার, আধ্যাত্মিক জগতের নেতা, কিছু আছে দুনিয়ার নেতা, কিছু নেতা আছে তারা মানুষগুলোকে গোমরা করবে, সাধু সন্ন্যাসী সাজবে, বন্ড বাবা রূপে আসবে, বন্ড পীর হিসাবে আসবে। জোরে বল ঠিক কিনা? কয়েকটা দৃষ্টান্ত দিন। তাহলে জমিনে যে নেতা অপকর্ম করাবে, মানুষকে হত্যা করাবে, দেশের টাকা চুরি করবে, মানুষকে অন্যায় জুলুম করাবে, তাদের সঙ্গে যদি হন, তাদের সাথে আপনাদের জাহান্নাম হবে, তাদের সাথে আপনাদের হাসর নাসর হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তাদের সাথেই তোমাদেরকে পতঙ্গ বানিয়ে তাদের সাথেই তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই দুনিয়ার ময়দানে এমন কিছু বন্ড আছে। ছোট্ট একটু কথা বলি, আজকেও দেখেছি নেত্রকোণা একটা শয়তানের মাজার ভাঙছে, যে জায়গায় শিরিক হইতো, গুনাহ হইতো, জিনা হইতো, গান বাদ্য হইতো, মানবতার নামে গান গাইয়া ওই জায়গায় জিনার মণ্ডপ হইতো। আল্লাহু আকবার। আল্লাহ গান বাদ্যকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, ওমিনান নাসি মাইয়াশ يشتري لهو الحديث ليضل عن سبيله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আমার আল্লাহ তাআলা বলেন, মানুষের মাঝে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ মানুষগুলোকে, আল্লাহর বান্দাগুলোকে গোমরাহ করার জন্য অভ্যন্তরীণ কথাবার্তা সংগ্রহ করবে, মানুষগুলোকে গোমরাহ বানাবে। আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছি অবমাননাকর কঠিনতর কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল কারীম লাহুল হাদিস দ্বারা গান বাদ্য খেল তামাশা কি বোঝানো হয়েছে? গান বাদ্য হারাম, গান বাদ্য হারাম, গান বাদ্য হারাম, গান বাদ্য হারাম। কিয়ামত পর্যন্তর জন্য গান বাদ্য হারাম করেছেন আল্লাহ। কেউ কেউ এই গান বাদ্যকে মারাফাতের নামে গান বাদ্যগুলোকে জায়েজ করে, যারা মাজারে নিয়ে নিয়ে গান বাদ্য, তবলা বাজায়, নারী পুরুষ নিয়ে গাঁজা খায়, গান বাদ্য করে, বলে এগুলা বলে মারাফাতি গান। মোল্লারা তা বুঝে না, বলে নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, তারা গানকে জায়েজ করার জন্য আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে বলেছেন, আমার উম্মতের মাঝে এমন কিছু উম্মত আসবেন যারা কিয়ামতের আগে রেশমি কাপড়, গান বাদ্য এবং সুদ, গান বাদ্যকে তারা হালাল মনে করবে।
তারা হালাল মনে করার জন্য তারা জমিনে কিছু কিছু গান তৈরি করছে, যেরকম ঠিক কিনা। তাদেরকে যদি অনুসরণ করেন আপনাদের ঠিকানা তাদের সাথে জাহান্নাম। ও প্রিয় বন্ধুরা, দুনিয়ার জালিমদের যদি আপনি ফলো করেন তাদের সাথে আপনাদের ঠিকানা জাহান্নাম। প্রিয় বন্ধুরা আমার, গভীর মনোযোগে কান লাগান। আর উঠা বসা নয়, এখন হলো পূজা, রাত্র গভীর হয়ে গেছে। একটু মনোযোগী হন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কবুল করো। আল্লাহু আকবার। তারা দেখবেন গান গায়, কোন কিতাবে লেখা গো আছে টিং টিং টিং, যেরকম নাউজুবিল্লাহ। কোন কিতাবে, কি আপনি কি বিরক্ত হচ্ছেন? দেখবেন এরকম গাঁজা খায়, লম্বা লম্বা চুল, ফাড়ার কুত্তো তো মাঝামাঝি বৃষ্টিতে ভিজে এগুলা যে মাজারের ভিতরে ঢুকে কোনোদিন গোসল করে না। পাড়ার গন্ধ কয়, সাড়ার গন্ধ কয়, আর তারা বলো মারফতি বাবা, চলতা বানরের মতো সব ঝুলতেছে। তারপরে কয় বাবার কাছে অনেক কিছু আছে, আরেকজনে কয় কি আছে সেটা তো দেখাই যাইতেছে। যেরকম ঠিক কিনা, আরো যেরকম ঠিক কিনা। তারা মারফতি গান গায়, যেটা আল্লাহ হারাম করে দিয়েছি, মারফতের নাম দিয়া সেইটাকে হালাল করতে চায়। আল্লাহ যেটাকে হারাম করেছে এটা যারা হালাল করতে চায় তারা আর মুসলমান থাকে না, তারা কাফের হয়ে যায়। যেরকম ঠিক কিনা। কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান, কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান। হে গাঞ্জাখোর, তুই গাঞ্জা খাইয়া আর মাতাল হইয়া কেমনে তা পাবি? কোন জায়গায় লেখা আছে? কোরআন কিতাব যদি পড়তি তাহলে বুঝতি। যেরকম ঠিক কিনা, আর যেরকম ঠিক কিনা। সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াত করে দেখ, আল্লাহ গান বাদ্যকে হারাম করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহ নবী বলেন, আল গিনা নুগিনান নাফস, গান বাদ্য হলো জিনার মন্ত্র। যা গান বাদ্য হলো জিনার মন্ত্র। যারা গান বাদ্য শুনবে তারা জিনা দিকে দাবিত হবে। কে বলেছেন? আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গিনাউ ইনবিতুন নিফাক ফিল কলবি কামা ইনবিতুল মাগিজ জাররি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসালাম। আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন, আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন, গান বাদ্য মানুষের অন্তরে এমন ভাবে মুনাফিক উৎপাদন করেন যেভাবে পানি শস্যকে উৎপাদন করেন। আপনারা বলেন, বুঝেন, পানি ছাড়া কোনো শস্য হবে? পানি ছাড়া কোনো ফল ফলাদি হবে? পানি ছাড়া কোনো সবজি হবে? সবজি যেরকম পানি ছাড়া উৎপাদন হবে না, ফলমূল যেরকম পানি ছাড়া উৎপাদন হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর গান বাদ্যের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিক উৎপাদন হবে। যারা গান বাদ্য অধিক নেশা হয়ে যায় তারাই কিন্তু বাবা নামাজ রোজা পড়ে না, ওটার ভিতরে নেশা হয়ে যায়, তারাই কিন্তু মুনাফিক হয়ে যায়। যেরকম ঠিক কিনা। প্রিয় বন্ধুরা আমার, আমি আর বেশি লম্বা করবো না, এখনই শেষ করে দিব। আর একজন ভাই উঠা বসা করবেন না। আল্লাহর নবী আরেকটা হাদিস বলেছেন, খাসফুনা মাসফুন ইদা যাহারাতুল কায়নাত ওয়াল মাআজিফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রব্বে কারীম জমিনে দুইটি গুনার কারণে দুইটি আযাব দিবে। দুই শ্রেণীর মানুষের কারণে আল্লাহ জমিনে আযাব দিবে। এক নাম্বার খাসফুনা মাসফুন, আল্লাহ জমিনের ভিতরে এমন আযাব দিবে, আল্লাহ মানুষের চেহারার আকৃতি পরিবর্তন করে দিবে। দেখবে যে সে মানুষের মতো, কিন্তু তার চেহারাটা বানরের মতো হয়ে যাবে, কুকুরের মতো হয়ে যাবে, শুকুরের মতো হয়ে যাবে। আরেকটা হলো কিয়ামতের আগে মানুষগুলোকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে জিন্দা দাবায় নেবে। ভূমিধস সুনামি, বিভিন্ন ভূমিধস সুনামি আর বিভিন্ন আযাব গজব দিয়ে আল্লাহ জমিনকে ধ্বংস করে দিবে কিয়ামতের আগে। আল্লাহু আকবার। তারা কারা? তারা কারণ আল্লাহর নবী বলেন, খাসফুন মাসফুন ইদা যাহারাতুল কায়নাত ওয়াল মাআজিফ। যাহারাতুল কায়নাত, কায়নাত মানে বিভিন্ন ভাবে গান বাদ্য প্রকাশ পাবে। যেরকম ঠিক কিনা। আহারে, স্বাধীনতার 53 বছর আজ পর্যন্ত আমাদের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি নাই, অথচ আমার দেশে কিছু নর্তকীরা
কিছু চোর ডাকাতেরা সংসদে বসে বসে বলতো, প্রধানমন্ত্রী আপনার একটা গান শোনাইমু। প্রধানমন্ত্রী কয়েকটা শোনাও, আপনারও শোনাইমু না কারে শোনাইমু। এবার পদ্মা সেতুর গান গাইতো, আর পদ্মা সেতুর গান গায়া যেই টাকা দুর্নীতি করেছেন এদেশের মানুষের 36টা পদ্মা সেতু করা যেত, এরকম হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন টাকা তারা চুরি করেছে, ডাকাতি করেছে। যেরকম ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি আর লম্বা করবো না, বিষয়টা বুঝাইবার জন্য। তাহলে গায়িকা নায়িকা আবির্ভাব বেড়ে যাবে। আগে গায়িকা নায়িকা কারা থাকতো? যাদের পাতিলে বাদ থাকতো না, নিম্ন বংশের মানুষগুলো গান গাইতো, বাজারে যায় গান গাইতো, তাদের কিছু টাকা পয়সা দিত। আজকে দেখা যায় বিভিন্ন এমপি মন্ত্রী মেয়েরা ছেলেরা গানে আসক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন ভাবে প্রকাশ পাচ্ছে, বিভিন্ন গাজনা বাজনা, বিভিন্ন সারিন্দা বারিন্দা বাড়ছে। এগুলা হলো কিয়ামতের আলামত। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? প্রিয় বন্ধুরা আমার, মনোযোগ দেন। জমিনে আল্লাহ দুই শ্রেণীর মানুষকে আযাব দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে গান বাদ্য বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে। তখন আল্লাহ পাক জমিনে দুইটা আযাব দিবেন। জমিনে তাদেরকে গ্রাস করে নেবে, জিন্দা মানুষকে দাফন দিয়ে দিবে জমিন। জমিন তাকে দৌড়াতে থাকবে, ওই জায়গায় তাকে ঘিরে ফেলবে। আল্লাহু আকবার। আরেক শ্রেণীর আযাব হবে, তখন মানুষের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। মানুষ দেখবে মানুষের মতো, কিন্তু তার আত্মা অন্তরাত্মা গুনাহ করার কারণে কুকুরের মতো হয়ে গেছেন। তখন তার চেহারাটাও কুকুরের মতো বানিয়ে ফেলবে। তার গুনাহ করতে করতে তার চেহারাটা বাঘের মতো হয়ে যাবে, তার চেহারাটাও বাঘের মতো করে ফেলবে। অন্তরের সাথে চেহারাটা মিলিয়ে দিবে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি সামনে অগ্রসর হচ্ছে। আপনার কি বিরক্ত হচ্ছেন? দিল্লি শাহী জামে মসজিদের ইমাম খুতবা দেন। খুতবা দেওয়ার সময় হাজার হাজার মানুষের সামনে খুতবা দেয়, কিন্তু খুতবা দেওয়ার সময় রুমালটা এভাবে ফালিয়ে তারপর খুতবা দেয়। একদিন প্রশ্ন করা হলো, হুজুর আপনি খুতবা দেন কিন্তু রুমালটা চেহারাটা ঢেকে কেন আপনি খুতবা দেন? আমি একটু জানতে চাই। এইবার আল্লাহর ওলি দিল্লির শাহী জামে মসজিদের ইমাম ডাক দিয়ে বলি, আগামী শুক্রবার আসবা, সব জবাব মুখে দিতে হয় না, কিছু জবাব আছে প্র্যাকটিক্যাল দিতে হয়। আগামী শুক্রবার তুমি মসজিদে আসবা, আমি যে সময় খুতবা দিই তখন আমার সামনে এসে বলবেন আমি কেন রুমালটা ঢেকে তারপর খুতবা দিই। এইবার আল্লাহর ওলি দিল্লি শাহী জামে মসজিদের ইমাম যখন খুতবা দেওয়া আরম্ভ করবে, বলেন হুজুর আপনি বলেছিলেন জুমার দিন আপনার সাথে দেখা করার জন্য, কেন আমি রুমালটা ঢেকে, আমার চেহারাটা রুমাল দিয়ে ঢেকে আমি খুতবা দেই? এবার ডাক দিয়ে বলি, আমার এই রুমালটা নিয়ে তুমি একটু আমার মিম্বরে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম ওই আল্লাহর ওলি রুমালটা নিয়ে যখন মিম্বরে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন জনগণের দিকে তাকালেন, মুসল্লিদের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মিম্বরে পড়ে গেলেন। বহুক্ষণ পর তেল পানি দিয়ে তাকে সজাগ করা হলো। কি হয়েছে, কি হয়েছে? মানুষগুলো বলল, হুজুর আমি প্রশ্নের জবাব পেয়ে ফেলেছি। কেন আপনি রুমালটা দেখে, চেহারাটা দেখে রুমাল দিয়ে তারপর আপনি খুতবা দিতেন? হুজুর আমি আল্লাহর কসম, আমি যখন আপনার রুমালটা দিয়ে আমি মিম্বরে দাঁড়িয়েছি, আমি যখন মাথায় দিলাম তখন দেখি পুরা মসজিদের ভিতরে দু একজন মানুষ, আর সব মানুষ কুত্তা, বেড়া, বকরি, বাঘ, জানোয়ার বসে আছেন। এই হাজার হাজার বাঘ জানোয়ার দেখি আমি হঠাৎ বেহুশ হয়ে গেলাম। আল্লাহু আকবার। খসবুর নামাজ যখন আমি আর আপনি গুনাহ করব, তখন আমার চেহারা থেকে আপনার চেহারা থেকে নূর চলে যাবে, আমার আপনার চেহারাটা জানোয়ারের মতো হয়ে যাবে। আমি দেখবো আমার চেহারাটা কত সুন্দর, কিন্তু আল্লাহর ওলিদের কাছে, পশু পাখির কাছে আপনার চেহারা কুকুরের চেহারার মতো, আমার চেহারা নিকৃষ্ট পানির চেহারার মতো। গুনাহ করলে তার চেহারা আর আকৃতি পরিবর্তন করে দিবে, শুকুরের মতো বানিয়ে দিবে। এই জন্য প্রিয় বন্ধুরা, বিভিন্ন মাজারে আপনাকে নিয়ে গান বাদ্যকে হালাল বানাতে চেষ্টা করবে, এগুলা হারাম, হারাম, এগুলা হারাম। জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত মাজারে আমি আর বেশি লম্বা করবো না, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব মোনাজাতের মাধ্যমে। আর একটা বাবা উঠবেন না, এটা আমার একটা দাবি। একটু গভীর মনোযোগে কান লাগান। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহু আকবার। তারা দেখবেন কিছু গান গায়, বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, বলেন নাউজুবিল্লাহ।
বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। আওয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি, কেউ বলে হো গো খোদা, কেউ বলে হো গো রাসূল। বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। বলেন নাউযুবিল্লাহ। বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক থাকো বাবা মাওলানা। আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি, কেউ ছিল না বাবা তুমি ছিলা, আবার কেউ থাকবে না বাবা তুমি থাকবা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো কাফের হয়ে যায়। দুনিয়াতে কেউ ছিল না, আমার আল্লাহ ছিল। আবার কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহর জালালিয়াত বাকি থাকবে। যেরকম ঠিক কিনা? তারা আমার আল্লাহর গুণ সিফাত গুলো তাদের বাবার গুণের মাঝে লাগাই দিছে, সঙ্গে সঙ্গে এই মুসলমানের বাচ্চাগুলোকে কাফের বানায় ফেলাইছে। যেরকম ঠিক কিনা? আমরা সূরা ফাতিহার মাঝে প্রত্যেকদিন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি দুনো জাহানের রব। তাহলে দুনো জাহানের আল্লাহ একমাত্র আমার আপনার প্রভু, আমার আপনার রব। তারা তা বলে দুনো জাহানের মালিক থাকো বাবা, তাহলে সঙ্গে সঙ্গে তারা কাফের হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আরো অনেক গান গায় আল্লাহু আকবার। দেখিলে সবই পাগল হবি বাবা মাওলানা, দেখলে সবই পাগল হবি বাবা বান্দারি। মজদারি বাবা আমার স্কুল খুইলাছে রে বাবা, মজদারি বাবা আমার স্কুল খুইলাছে। আমিও যাইয়া দেখি স্কুল খুলছে। কিসের স্কুল? মারাফাতের নাম দিয়া গান্ধার স্কুল। জোরে গান ঠিক কিনা? নারী পুরুষ গান গায় আর হেঁটে হেঁটে জিকির করে, গাঁজা মদ সব তাদের কাছে পাওয়া যায়। আল্লাহু আকবার। দুনিয়াটাই যেন জাহান্নামী বানিয়ে ফেলেছে। এইটাই আল্লাহ পাক কোরআনের পাকের মাঝে বলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আপনারা যদি সেই সমস্ত শয়তানের পথে পরিচালিত হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে বলবেন রব্বানা, হে আমার রব। তাদের কথা অনুসরণ করার কারণে আজকে আমরা গোমরা হয়ে গেলাম। সেই দিন কিন্তু আপনি জাহান্নামের আগুন থেকে মাপ পাইবেন না। তাদের বাবার সাথে, ওই সমস্ত বন্ধুর সাথেই তোমার হাসর নাসর হবে। যারা কোন ঠিক কিনা? কি বিরক্ত হচ্ছেন? আর মাত্র 5-7 মিনিট আলোচনা হবে, শেষ পর্যন্ত থাকবেন। কে কে একটু হাতটা তুলে দেখান। চমৎকার একটা ঘটনা বলবো, প্রিয় বন্ধুরে চোখের পানি ফেলায় দিবেন। শেষ ভালো যা, সব ভালো তার। মুমিনকে মানলে কাঁদে না, কিন্তু কোরআনের কথা শুনলে তাদের চোখ দিয়ে জোর জোর করে পানিগুলো পড়ে। ও প্রিয় বন্ধুরে, আমি আর আলোচনা লম্বা করবো না। মুহতামিম সাহেব, আপনি মঞ্চে আসেন। আর বাকি যারা এদিক সেদিক আছেন, মেহেরবানি করে এখনো মাঠে চলে আসেন। আল্লাহ তাআলা কখনকার দোয়া কবুল করে না আমরা কেউ জানি না। আজকে এই খোলা ময়দানে, এই সামিয়ানা বাউন্ডারির ভিতরে মোনাজাত করা আর ডানে বামে মোনাজাত করা আকাশ আর পাতাল ব্যবধান। জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, আজকে এই জায়গায় আমার ছোট ভাই মুফতি আনাস একটা মহিলা মাদ্রাসা দিয়েছে। শত শত ছেলে মেয়ে জায়গায় দিন শিখে, কালিমা শিখে, কোরআন শিখে এবং বোর্ড স্ট্যান্ড করে, ভালো রেজাল্ট করে। আজকে এই সমস্ত আলেমরা আমাদের গাজীপুরে পাড়া মহল্লায় যদি মাদ্রাসাগুলো না করে দিত, আজকে আমার আপনার সন্তান কালিমা পারত না, নামাজ পারত না, কোরআন পারত না। আজকে বাবা হিসাবে আমি কোরআন শুনতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, আমি ছোট্ট একটি ঘটনা বলবো, মাঝে মাঝেই বলে থাকি, মাদ্রাসার প্রোগ্রাম গুলোতে বলে থাকি। সেই আল্লাহু আকবার, আল্লাহর কুতুব, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যার নাম আপনারা শুনেছেন। আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এক মুরিদ ডাক্তার সাহেব, শেষ বয়সে আল্লাহ তাকে দিন শিক্ষা দিয়েছেন, দিন বুঝদান করেছেন। কারণ এক সময় সবাই দিন বুঝে না, কেউ বৃদ্ধ বয়সে বুঝে, কেউ যৌবন বয়সে বুঝে, কেউ শুরু থেকেই বুঝে। যেরকম ঠিক কিনা? এইবার ডাক্তার সাহেব আল্লাহর ওলি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ
শেষ বয়সে মুরিদ হয়েছেন। একদিন আল্লাহর ওলি বাৎসরিক মাহফিলে কামরাঙ্গীচর মাহফিলে বয়ান করছেন। একজন কোরআনের হাফেজ 10 জন মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, সুপারিশ করবে। যাও আশ-শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনের হাফেজের পিতামাতা কি আল্লাহ রব্বে কারীম এরকম নূরের মুকুট দান করবে গো, এই দুনিয়ার চন্দ্র সূর্যের আলোর চেয়ে কোটি কোটি গুণ আলোকদার চমকদার হবে। একজন কোরআনের হাফেজের পিতামাতা, আলেমের পিতামাতাকে আল্লাহ রব্বে কারীম এরকম মুকুট পরিধান করিয়ে কোরআনের শানে আলোকিত উজ্জ্বল মুকুট আল্লাহ পাক দান করবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিচ্ছেন, একজন কোরআনের হাফেজ হলে 10 জন মানুষকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে টেনে টেনে জাহান্নামের আগুন থেকে জান্নাতে নিয়ে যাবে। তারা কারা? আল্লাহর ওলি হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই 10 জনের প্রথম 2 জন হলো হাফেজে কোরআনের পিতামাতা। যদি তারা জাহান্নামে হয় তাদেরকে জাহান্নামের ভিতরে কোরআনের হাফেজ চলে যাবে, কারণ যে জান্নাতে হবে জাহান্নামের আগুন তার একটা পশম পড়তে পারবে না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তার জন্য হারাম হয়ে যাবে যে জান্নাতি জাহান্নামের আগুন তাকে সম্মান করবে। বলেন আল্লাহু আকবার। বাড়িতে যেয়ে তোরা বল আল্লাহু আকবার। বন্ধুরা আমার এইবার ডাক দিয়ে বলি, প্রথম 2 জন হলো পিতামাতা। একজন কোরআনের হাফেজ যদি তার পিতামাতা জাহান্নামী হয়ে যায়, হাফেজে কোরআন যায় তার বাবার হাত ধরবে, তার মায়ের হাত ধরে বলবে, আল্লাহ তুমি তো ওয়াদা দিয়েছ, তোমার নবী ওয়াদা দিয়েছে। কোরআনের হাফেজ 10 জন মানুষকে সুপারিশ করবে, সর্বপ্রথম আমার মা বাবারে কবুল করো। আল্লাহ বলে, আমি যে ওয়াদা দেই সেই ওয়াদার বিন্দু পরিমাণের বরখেলাপ হয় না। দুনিয়ার নেতা খেতারা ওয়াদা দেয়, সকালে ওয়াদা দিয়ে বিকালে ভুলে যায়। বোর্ডের আগে কয় যদি আমি একবার পাশ করি রাস্তাঘাট সব করে দিব, বোর্ড যখন শেষ হয়ে যায় মহল্লার মধ্যে আর 5 বছর পারা দেয় না। এমন ভাগফার আমরা বহুত দেখেছি। যেরকম ঠিক তাহলে দুনিয়ার মানুষ ওয়াদা দিবে, ওয়াদার বরখেলাপ করবে। এই মুরগি কই যান, যাক ছুটি লিয়ে যাবে। আমি একটা শেষ পর্যায়ে আছি, এখন যদি কেউ ইচ্ছা যান তাহলে কষ্ট পাই না। এখন হলো ঢুকতে পারবেন, বাইরে যেতেন না, এখন ঢুকা যাবে। আর যদি যান তাহলে ছুটি লিয়ে যাবে, তারপরে যদি যান তাহলে 5-10 হাজার টাকা দিয়ে দেবে। তাহলে এখন তো উঠতে পারবেন, 10 হাজার টাকা দিয়ে উঠবেন বাঘের বাচ্চার মতো, সোরের মতো ফলাই দেবেন না। কারা কারা সোরের মতো ফলাই দেবেন একটা হাতটা তোলেছে দেখি। হাসিনার মতো না কয়ে ফলাই দেবেন না, কর্মীদের কাছে কইও যায় না, এরকম আমার কাছে না কই একটা সোরের মতো ফলাই দেবেন একটু হাতটা তোলেছে দেখি। তাহলে মোনাজাত দিন, আল্লাহর রহম নিয়ে আল্লাহর করুণা নিয়ে আমরা আজকে মাহফিল থেকে বিদায় নেব। আশেপাশে যারা আছেন মেহেরবানি করে ময়দানে আজকে মাহফিলের ময়দানে ঢুকে যান। শেষ ভালো যার সব ভালো তার, আর এদিক সেদিক যাব বাবা যাব না, আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। প্রিয় বন্ধুরা আমার গভীর মনোযোগে কান লাগান। এইবার আল্লাহর ওলি হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিচ্ছেন, একজন কোরআনের হাফেজ 10 জন মানুষকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছেন তাদের হাত ধরে ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। 1 নাম্বার হলো হাফেজে কোরআনের পিতামাতা, 2 নাম্বার হলো দাদা দাদি। ঠিক কিনা? 2 নাম্বার হলো দাদা দাদি, 3 নাম্বার 2 জন হলো নানা নানি। কয়জন হলো মোট? 3 নাম্বার স্তরে হলো নানা নানি, 4 নাম্বার হলো শ্বশুর শাশুড়ি। তাহলে হাফেজে কোরআনের কাছে যদি মেয়েটা দেওয়া যায় তাহলে কিন্তু কপাল ভালো, আলেমের কাছে যদি মেয়ে দেওয়া যায় তাহলে কপাল ভালো। সবার ভাগ্যে কিন্তু জুটে না, আর যদি জুটে যায় তাহলে সুপারিশের পদমর্যাদাও জুটে যায়। যদি কোন ঠিক কিনা? 5 নাম্বার হবে ওই সমস্ত মাদ্রাসায় যারা সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাল দিয়ে, বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছে, আল্লাহু আকবার, যারা ওই হাফেজে কোরআনের বন্ধু বান্ধব হবে, একবেলা খাবার খাওয়াবে, কিছু পরিমাণে টাকা দিবে, আল্লাহু আকবার, তাদের থেকে 2 জন
আজকে এই সমস্ত মাদ্রাসা থেকে যদি 50 জন মাওলানা হয়, 50 জন হাফেজ হয়, প্রত্যেক বছর যদি 2, 4, 5 জন করা হয়, এই এলাকার মহল্লা থেকে প্রত্যেক বছরে 2, 4, 5 জন, 10 জন, 20 জনকে সুপারিশ করে নিয়ে যাবে। যদি তার মা বাবা যদি জান্নাতে হয়ে যায়, তাহলে আপনাকে আরো 2 জন বেশি পাবে। যদি তার শ্বশুর শাশুড়ি যদি জান্নাতে হয়ে যায়, তাহলে তাদের আর সুপারিশের পদমর্যাদা দরকার নাই। যারা এই মাদ্রাসার মুহিব্বিন হবে, মুতাআল্লিকিন হবে, বন্ধু হবে, দায়ী হবে, তাদের থেকে সুপারিশ পদমর্যাদা করবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ তারাই তো আমাকে চাল দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করেছে, তারা যদি সহযোগিতা না করতো তাহলে আমি হাফেজ হতে পারতাম না, মাওলানা হতে পারতাম না, আজকে সুপারিশের পদমর্যাদা পাইতাম না। তাদের কারণে আজকে আমি সুপারিশের পদমর্যাদা পেয়েছি। আল্লাহ আমি নিমক খারাপ নয়, আমি তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আল্লাহর ওলি হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন এই জায়গার ভিতরে বয়ান করেন, তখন তার এক মুরিদ ডাক্তার সাহেব, লক্ষ্য করেন, এক মুরিদ কি ডাক্তার সাহেব, এমবিবিএস ডাক্তার, তার চোখ দিয়ে পানিগুলো জর্জর করে পড়ছে। আরে আমি নিজেও তো হাফেজ হতে পারি নাই, আমার সন্তানকেও তো আমি হাফেজ বানাতে পারি নাই, সুপারিশের পদমর্যাদা তো আমি পাবো না, তবে আমি নিজেও ধ্বংস হয়ে গেলাম, আমার সন্তানকেও আমি দিন থেকে মাহরুম করলাম। তাহলে আমার প্রথম স্তর, দ্বিতীয় স্তর খতম হয়ে গেল। তবে আমার সন্তান, তার ঘরে যদি একটা নাতি নাতি হয়, তার ঘরে যদি একটা ছেলে সন্তান হয়, তাহলে আমি আমার নাতিকে কোরআনের হাফেজ বানাই আমি দ্বিতীয় স্তরে দাদা দাদি হইয়া সুপারিশের পদমর্যাদা যেন আল্লাহর কাছে পাই, আমি চেষ্টা করব। আপনারা কি লক্ষ্য করছেন? কিছু ছেলে পেলে আছে এখন উঠা বসা করছেন, আর করবেন না। এদিকে নজর দেন বাবা। এইবার আল্লাহর ওলি হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সেই মুরিদ বাসায় চলে গেল। প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজে দোয়া করে, আল্লাহ তুমি তো আমাকে একটা নাতি দিয়েছ, এই নাতিটাকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই। কাল কিয়ামতের ময়দানে আমার হাতে পায়ে রশি লাগাইয়া যখন জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, আল্লাহ যে আমল করেছি আমল দিয়া জান্নাতে যেতে পারবো না, সুপারিশ তোমার রহম করুণা দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। আমি আমার এই নাতিটাকে আমার বংশের মুসলমান বাতি জ্বালাতে চাই, কোরআনের হাফেজ বানাতে চাই। প্রত্যেকদিন তার পেনশনের টাকা দিয়া নাতিরে মজা কিনে যায় আর আদর করে। তার স্বপ্ন একটাই, তার নাতিরে যদি সে কোরআনের হাফেজ বানাতে পারে, তাহলে সে দ্বিতীয় স্তরে দাদা দাদি হিসাবে জান্নাতের সুপারিশের পদমর্যাদা পাবে। প্রিয় বন্ধুরা, আমার গভীর মনোযোগে কান লাগান। এইবার আল্লাহর গোলাম তার জীবনের সর্বোচ্চ দিয়া নাতিকে তার ভক্ত বানাচ্ছে, যেন তার কথা শুনে। কারণ এখনো ছোট, মাদ্রাসায় পড়ানোর মতো এখনো তার বয়স হয় নাই। বয়স যখন 7 বছর হয়ে গেছে, এখন মাদ্রাসায় পড়ানোর মতো একটা বয়স হয়ে গেছে। ছেলে তো হলো এমবিবিএস ডাক্তার, আমেরিকা ডাক্তারি করেন। এবার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান তোর কাছে আমার জীবনে আমি কিছুই চাই নাই, আজকে তোর কাছে আমি একটা ভিক্ষা চাচ্ছি। সন্তান ডাক দিয়ে বলে, বাবা এরকম করুন ভাবে তুমি কি আমার কাছে চাচ্ছ আমি জানি না, বাবা কিসের জন্য তুমি আমার কাছে ভিক্ষা চাও? ডাক দিয়ে বলে, বাবা আমি এখনো তো আমার কামাই খাই, আমার পেনশনের টাকা দিয়ে আমি চলি। বাবা রে আমি তো বুঝি নাই, আজকে আমি দিন বুঝেছি। আমি যদি আজকে যে পরিমাণের দিন বুঝেছি, যদি আমি শৈশবকালে বুঝতাম তাহলে আমি এবিসিডি পড়তাম না, আমি কোরআনের হাফেজ হতাম। আমি তো হাফেজ হতে পারি নাই। যদি আমার যৌবন বয়সে বুঝ আসতো, তাহলে বাবা তোমাকেও আমি এবিসিডি ডাক্তার মাস্টার বানাইতাম না, আমি কোরআনের হাফেজের বাবা হতাম। কোরআনের হাফেজের বাবা হতে পারলে আমার জন্য দোয়া পাইতাম। আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, এমন কোন আমল তো করতে পারি নাই আল্লাহর কাছে কবুল হবে। তোমার দ্বীনের প্রতি আমি কালিমাও শিক্ষা দিতে পারি না, আমি নিজেও কালিমা পারি না। আমি যদি তোমাকে দিনদার বানাতে পারতাম, আমি যদি মারা যেতাম, আমার জন্য তুমি দোয়া করতে, তাহলে তোমার কাছ থেকে আমি দোয়া পাবো না। আমি নিজেও কোনো ভালো আমল করি নাই,
আমি দেখছি আমার কবরটাই হবে জাহান্নাম। তবে বাবা তোমার কাছে ভিক্ষা চাই। কি ভিক্ষা? ও বাবা, আমি সন্তান হিসেবে তোর কাছে রুমাল পেতে একটা ভিক্ষা চাইলাম। তোর সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো, আমারে তোর সন্তান মাদ্রাসায় পড়াবো, তুই দিবি কিনা? এইবার বাবার কথা শোনার পর সন্তানের চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো পড়ে গেছে। ডাক দিয়ে বলে, বাবা আমার হৃদয় যেতেই শক্ত হোক না কেন, তোমার উপস্থাপনায় আমার মনটা নরম করে ফেলেছে। আমি আমার পক্ষ থেকে তোমার সন্তান, তোমার নাতিকে, আমার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর অনুমতি দিলাম। তবে তুমি যে পুত্রবধূ আমারে বিয়া করাইছো, সেটা তো দিনদার নয়, আলটা মোটাম নামাজ পড়ে না, সে কি রাজি হবে কিনা তাকে মাইনাস করলে আমার পক্ষে থেকে কোনো বাধা নেই। এইবার পরের দিন সকালবেলা পুত্রের কাছে অনুমতি নিলেন। এবার পুত্রবধূর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, হে আমার বৌমা, তোমার কাছে আমি হাত ভিক্ষা চাই। আজকে আমি এই বৃদ্ধ বয়সে দিন পেয়েছি, দিন বুঝেছি। আমার সন্তানকেও আমি দুনিয়ার পথে পথিক হিসাবে আমি দুনিয়ার বিদ্যা তাকে শিক্ষা দিয়েছি, তাকে আমি কালিমা ওযু গোসলটাও শিক্ষা দিতে পারি নাই। তোমার সন্তানকে আমার কলিজার টুকরা নাতিকে আমি মাদ্রাসায় পড়াতে চাই। এবার পুত্রবধূ একটা ধমক মারলেন, আমার সন্তানকে কাইটা নদীতে বাসায় দিব, তারপর ফকিরি বিদ্যা আমি পড়াইব না। এমনি ভাবে শ্বশুরকে একটা ধমক দিলেন। সঙ্গে সঙ্গে বেচারার দিনটা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে চোখের পানি দিয়া বুকটা বাসায় যে, আল্লাহ মনের স্বপ্ন কি তুমি পুরা করবে না? আমার কলিজার টুকরা নাতিরে তুমি কি কবুল করবে না? কিন্তু নাতিটা সব সময় দাদার পাগল। দাদা আমি মাদ্রাসায় পড়বো, মার কাছ থেকে অনুমতি নাও। আল্লাহু আকবার। পরের দিন জানে পুত্রবধূরে বললে আর কাম হবে না। পাশে একটি মাদ্রাসা, ওই মাদ্রাসায় নাতির হাতটা ধরে নিয়ে মক্তবের মাঝে, হেফখানার মাঝে ভর্তি, হেফখানার মাঝে, মাদ্রাসার মাঝে ভর্তি করে দিলেন। তারপর বাড়িতে চলে গেলেন। পুত্রবধূ খুব খেপা, ডাক দিয়ে বলে, বুইরার করে বুইরা, তুই যদি আমার ছেলেকে মাদ্রাসা থেকে না আনস, আমার বাড়িতে ভাত বন্ধ। ঠিকই ভাত বন্ধ। সকালবেলা ভাত দিল না, না খেয়ে আছি। দুপুর বেলাও ভাত নাই, চিরা মুড়ি খেয়ে কোন রকম জীবন যাপন কাটায়। রাত্রবেলা ভেবেছেন মনে হয় পুত্রবধূ আমাকে দুইটা ভাত দিবে, কি আর অপরাধ করেছি, তার সন্তানদের তো মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি কোরআন পড়ানোর জন্য, মনে হয় আমার জন্য দুগা ভাত আনবে। রাত্র ঘরের মাঝে কোনো ভাত দিল না। আল্লাহু আকবার। দ্বিতীয় দিন সকালবেলাও না খেয়ে মুড়ি খেয়ে সময় পার করছেন। আল্লাহর কাছে তাহাজ্জুদ করে দোয়া করছেন, আল্লাহ নিজে তো জাহান্নামে হয়ে গেলাম, আমার বংশ পরম্পর নাতিটারে তুমি কবুল কইরো। মাদ্রাসায় নিয়ে আসছি, তুমি কোরআনের হাফেজ বানাও। আমি দুর্বল, তোমার রহমত সবার, আমার প্রতি একটু রহম করো, দয়া করো। আমার বংশ পরম্পরা থেকে একটা নাতি নাতনি আল্লাহ তুমি কোরআনের হাফেজ বানাও। আল্লাহু আকবার। 3 দিন কোনো খাবার নাই। স্ত্রী তো আগে মারা গেছে, একটা সন্তান আমেরিকায় থাকে, দেখার আর কেউ নাই। আল্লাহু আকবার। মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসার মুহতামিম হাতটা এভাবে ধরল আর ধরে বলে, হুজুর আমি আর পারলাম না, হেরে গেলাম। কেন হেরে গেলেন? আজকে 3 দিন ধরে আমার নাতিকে মাদ্রাসায় দিয়েছে, আমার বৌমা 3 দিন ধরে আমার খাবার বন্ধ করে দিয়েছে, আমি আর পারছি না। নাতিটারে নিয়ে বাড়িতে চলে গেল। আর এই 3 দিনে আল্লাহ পাক নাতিটারে কবুল করে নিল। বলেন আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, हे जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारों, मादर दो जहाँ गैर खुदा यार नदारों, जुजियाद खुदा ही दिगर कार नदारों। আমার আল্লাহ কখন কারে বন্ধু বানায় নয়, কবুল করে নয়, আমরা কেউ জানি না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ এই 3 দিনে
এই বাচ্চাটাকে কবুল করে নিছে। বাচ্চাটা বাড়িতে যে কান্না করে, দাদা গো, মা গো, আমার মাদ্রাসায় ভর্তি করাও। মাদ্রাসার হুজুররা খুব ভালো, সময় মতো খাবার দেয়, সময় মতো পড়ায়, একটা সিস্টেম অনুযায়ী আমাকে পালে। মা তোমার কাছে ভিক্ষা চাই, আমার মাদ্রাসায় দাও। কিন্তু মায়ের হৃদয় অত্যন্ত কঠিন। পরের দিন দাদা কয়, দুনিয়ার পাওয়ার জন্য কত মানুষ কত নাটক করে, আমি আল্লাহর পাওয়ার জন্য একটা নাটক করবো। আমি হইলাম পরিচালক, তুই হবি এই নাটকের নায়ক। নাতি কয়, আমি আলহামদুলিল্লাহ কবুল। বলল আল্লাহু আকবার। নাটকটা কি? কয় তুই যে তোর মায়ের গিয়ে কবি, মা তুমি যদি আমার মাদ্রাসায় ভর্তি না করো, আমি এমন জায়গায় যে পালাইমো, তুমি আমার বিচারে পাইবে না। তুমি যে এখানে এই কথা কইবা, পরে কি করা লাগে এটা আমরা দুইজনে করবো, জানবো পরামর্শ কইরা। এইবার যে বলতেছেন, মা আমি মাদ্রাসায় পড়বো না, আমি মাদ্রাসায় তোমার পড়াবো না। তুমি যদি আমার মাদ্রাসায় ভর্তি না করো, আমি এমন জায়গায় যে পড়াবো, তুমি আমার আর তালাশ করে পাইবা না। বলেন আল্লাহু আকবার। এইবার মা ধমক দিয়া কইতেছে, কই তুই ওর আগে তোর নানির বাড়ি, তোর খালার বাড়ি, তোর আত্মীয় স্বজনের বাড়ি আমি ফিতা দিয়ে মাই খাইছি, কয় গছ, কয় ফিতা, কয় কদম, আমি সবই জানি, ফালাইয়া যাবি কই? তেমন কোন আমলে নিল না, তেমন কোন আমলে। পরের দিন সকালবেলা দাদা ডাক দিয়া বলে, শোন শোন, তুই তোর মার কাছ থেকে বলবি, মা আমি খেলতে যাই, খেলার কথা গিয়া কয়েকটি চৌরাস্তা দিয়ে বয়ে থাকবি, খেলার কথা কবি। আর আমিও তার কিছুক্ষণ পর চা পান করার কথা কয়ে বন্ধুর কাছে যাইবো, হাজি সাহেবের লগে দেখা করতাম। আমিও চৌরাস্তাইতেছি, কই জায়গায় যাই কি করবো? কয় তোর লগে তো পরামর্শ আছে, আগে এতটুকু কর। মায়েরা কইতেছে, মা সকাল বাজে 10টা, মা আমি একটু খেলাধুলা করতাম, যাই। কয় যাও বাবা। একটু বড় দাদা বলতেছেন, আর শ্বশুর বলতেছেন, বৌমা হাজি সাহেবের বাড়িতে যাব, আসতে একটু দেরি হবে, নাতিটাকে দেখে রাখো। চৌরাস্তা দুইজন যে একত্রে একটু মিটিং করতেছেন, কাছে দিলে তোর মায়া আবার মাদ্রাসাতে দৌড়া লইব। সুতরাং সন বিখ্যাত আল্লাহর ওলি হাফিজ জুহুদুর রহমাতুল্লাহ আলাইহি কামরাঙ্গি চত্বরে নিয়ে ভর্তি করে দেব। নাতি খুব খুশি। আল্লাহর ওলি হাফিজ জুহুদুর রহমাতুল্লাহ আলাইহি হাতের মাঝে ধরে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমার কলিজার টুকরা নাতির আপনার কাছে বুঝিয়ে দিয়ে গেলাম, হাফেজ না হওয়ার আগ পর্যন্ত সে বাড়িতে যাবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাফিজ জুহুদুর রহমাতুল্লাহ আলাইহি বুকের মাঝে জড়ে আল্লাহু আকবার, কপালের মাঝে মাসুম বাচ্চার চুমা খেয়ে ফেললো, আপন নাতির মতো আদর করা শুরু করলেন। আর হুজুরে খুব ভালো করে বুঝাই দিলেন, খুব দেরি মুহূর্তে কয়েকদিনের ভিতরে কায়দা খতম হয়ে গেল। আল্লাহু আকবার। এইবারে বিদ্যুৎ সুন্দর করে ভর্তি কমপ্লিট করে দিয়া, আগে যদি নাতির লেগা একটা চিপস নিত, একটা ছোট্ট একটা বিস্কুট নিত, আজকে 10টা চিপস আর 10টা মজার প্যাকেট এক গাড়ি লয়ে কইতাছে, বৌমা আমার রাকিব কই, বৌমা আমার রাকিব কই, মজা কিনে দাও। আমি তো ভাবছি আপনার সাথে গেছে। কয় ঠাডা বড় মিশা কথা কেমনে কও, আমি যে সুমকা বাড়িতে গেছি তখন তো তোমার পোলার আমি দিহি নাই, দেখছো বড়, এর আগেই তো বাড়ছি, যেরকম ঠিক কিনা? এখন তুমি কি কও? আমি জানি না, আমার নাতি কিন্তু কইছে তোমার ছিলে মা, তুমি যদি আমার মাদ্রাসায় ভর্তি না করাও, আমি এমন জায়গায় যে পালাবো, আমারে তুমি আর তালাশ করে পাইবা না। আমার নাতি যদি হারায় এই বাড়িতে তোমার মা বলবো, আমি আমার ফোলার কাছে ফোন দিতেছি, কয় আব্বা আপনার হাতে ধরি পায়ে ধরি, আমার একটা দিন সময় দেন। এবার পরিচালক সব ডাক দিয়ে কইতেছে, একটা দিন সময়, তাড়াতাড়ি আমার নাতি কই আছে তালাশ করে আনবি। পোলারে ফোন দিছি, পোলা তুই টেনশন করিস না, কসম তুই কিন্তু তোর বউয়ের কাছে কইস না, তোর কাছে আমি একটা ভিক্ষা চাইছি, নাহলে আবার গিয়া কামরাঙ্গি চর মাদ্রাসা চলে আইব।
বাবা সন্তানকেও বলেছে, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজের উরের 72 সন্তানদের খাওয়ায়, তোর সন্তানের চাইতে ভাগ্যবান সন্তান আরো হইতে পারে না। আল্লাহ, প্রিয় বন্ধুরা আমার, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সেই মুরিদ যখন ধমক দিলেন, এমনিতেই বাবার বাড়ি দৌড়ে যায় গেছে, তো মোবাইলের ব্যবস্থা ছিল না। বাবার বাড়ি যায় বলে আপনার কোন নাতি আইসিনি, কয় না আয় নাই। খালার বাড়ি যায় যায় পায় না, চাচার বাড়ি যায় পায় না, পুরা মহল্লা তুলপার, রাকিব রে পাওয়া যাচ্ছে না, রাকিব কোথায়? একদিন যখন পেল না, দ্বিতীয় দিন যখন পেল না, তৃতীয় দিন সেই বেনামাজি দাইয়ুস নারী, ওই যে ছেলের মা চিন্তায় আসলো, হারে আমার শ্বশুর যদি আমার স্বামীকে বলে দেয় তাহলে তো স্ত্রীর চাইতে সন্তানের মহব্বত সকলের বেশি, আমাকে তালাক দিয়ে ফেলবে। এইবার সে রাত্র যখন গভীর হলো, নেল কাটানি দিয়া বড় বড় নখ গুলো কাটলো, হাতের মাঝে যে রং বেরঙ্গের নেল পালিশ দিয়েছেন, বেলেট দিয়া অজু করতে হবে, বেলেট দিয়া নিজের হাতে পায়ের নীল পালিশ গুলো উঠাচ্ছে। রাত্র যখন গভীর হয়ে গেল, যাই না মস্তে বিছি আল্লাহর কাছে মুনাজাতে বসে গেলেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমার কলিজার দল কোরআন পড়তে চাইছে, তাই আমি কোরআন পড়তে দেই নাই, মাহরুম করেছি, যার জন্য অভিমান করে মায়ের সাথে কোথায় যেন চলে গেছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, যদি আমার সন্তান যে পাই তাহলে আমি মাদ্রাসায় পড়াবো। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কখন কারে কবুল কইরা লয় কেউ জানে না, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি ভাবে কয়েকদিনের ভিতরে কায়দা খতম। আল্লাহু আকবার। 2-4 মাসের ভিতরে নাযিল কমপ্লিট। বেনিছিনি প্রত্যেক সপ্তাহে এক পারা কোরআন শরীফ পড়ে, প্রত্যেক বৃহস্পতিবারে লুকায় লুকায় নাতির কাছে চলে যায় মজা লইয়া। আল্লাহু আকবার। নতুন পারা শুনে আর বৃদ্ধ মুরব্বীর চোখ বেবে কোরআন শুনে আর চোখ দিয়ে বিবি দাঁড়ি বিবি বুকটা ভিজে যায়। আল্লাহ রে আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, আমার রক্ত আমার নাতি, আমার পরিজার টুকরা নাতি কোরআন পড়ে। আল্লাহ আমি তো বুঝি না, শুধু শুনি। আমার নাতি রে তুমি কবুল কইরো, আমার নাতি রে তুমি কবুল কইরো। আল্লাহু আকবার। এমনি ভাবে কয়েক মাসের ভিতরে 22 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। প্রত্যেক দিন প্রত্যেক বৃহস্পতিবার বিকাল বেলা দাদা আসে। আজকে বিকাল বেলা উঠানের দিকে তাকিয়ে আছে, কামরাঙ্গি 4 মাদ্রাসার বারান্দায় তাকিয়েছে। সবার দাদা আসে, সবার মা বাবা আসে। আমার মা বাবা তো কখনো আসে না, আজকে আমার দাদা আসবে, আমার জন্য মজা নিয়ে আসবে। তাকে আছে এতিমের মতো। বিকাল চলে যায়, দাদা আসে না। সকাল চলে আসে, দাদা আসে না। জুমা চলে আসলো, দাদা আসলো না, মনটা খারাপ। কিন্তু বাবা দাদা না ফিরার দেশে চলে গেছে, আর জীবনে কোনদিন আসবে না। আল্লাহু আকবার। এইবার স্ত্রী স্বামীকে ফোন দিল আমেরিকায়, ও আমার স্বামী তোমার কাছে ভিক্ষা চাই। টাকায় মানুষকে শান্তি দেয় না, আমি আর টাকা চাই না। আমার বাবার মতো একটা শ্বশুর ছিল, আজকে তিনি মারা গেছে। আজ থেকে 8 মাস আগে আমার পরিবার ছিলাধন হারিয়ে গেছে। আমি আর টাকা চাই না, আপনি চলে আসেন। বাবার মৃত্যুর সংবাদ শুনে আমেরিকা থেকে সন্তান চলে আসলো। 3 দিন পর জানাজা পড়লেন। জানাজা পড়ার পর
স্বামী আর স্ত্রী বহুদিন পরে এক বিছানায় ঘুমালেন। ঘুমানোর পর স্ত্রী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে, আমার স্বামী, আমি ভয়ে আপনার কাছে বলি নাই, যদি আপনি আমাকে বাড়ি থেকে বিতাড়িত করে দেন। আমার সন্তানটা কোরআন পড়তে চেয়েছিল, আমি তাকে কোরআন পড়াই নাই, অভিমান করে আমার থেকে দূরে সরে গেল। আজকে 8 মাস ধরে আমার কলিজা ছিঁড়া দরকে আমি পাচ্ছি না। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, হে আমার স্ত্রী, শোনো শোনো, তোমার আমার কলিজার মালিক হারায় নাই। তারা দাদা নাতি নাটক বানায়া তারা কামরাঙ্গীর আল্লাহর ওলি হাফিজ জিবুর রহমাতুল্লাহ মাদ্রাসায় লেখাপড়া করছেন। চলো তো, পরের দিন সকাল হয়েছে আর পিতা মাতা কামরাঙ্গীর মাদ্রাসার দপ্তরের সামনে যে উপস্থিত হয়ে গেল, অফিসের সামনে উপস্থিত হয়ে গেল। আল্লাহু আকবার। হাফিজ হুজুর কাছে এই ঘটনা বললেন। হুজুরের চোখের পানি ছেড়ে দিয়ে প্রিয় বন্ধুর জন্য দোয়া করে দিল। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর সন্তানকে খবর দেওয়া হলো। সন্তান এসে দেখে আজকে অফিসের মাঝে দাদা নাই, তার মা বাবা বসা। এবার সে বলে, আমি মা বাবার চেহারা দেখতে চাই না, আমার দাদাই কই? যেই দাদার কারণে আজকে আমি 22 পারা কোরআনের হাফেজ, আমি আমার দাদা কি ইয়াসিন শোনাবো আর রহমান শোনাবো, আমার দাদাই কই? আমি আমার দাদারে দেখতে চাই। পুরা কামরাঙ্গীর মাদ্রাসা একাই কান্নার রোল বাঁধিয়ে ফেলেছেন, মাটির মাঝে গড়াগড়ি শুরু করে দিলেন। আমি আমার দাদাকে দেখতে চাই। পিতা মাতা অনেক কলা কৌশলে বললেন, তোমার দাদা বাড়িতে। ও বুঝমন বুঝে না। বাসের মাঝে উঠানো হলো, পুরা বাস কান্নায় হাওমাও, পুরা বাস জমিয়ে ফেললো। আল্লাহু আকবার। বাড়িতে আনলো, একটা দৌড়ে নাতি দাদার বাড়িতে চলে গেল, দাদার রুমের মাঝে চলে গেল। দাদার রুমে হন্যে হন্যে করে চোখের তল বিভিন্ন জায়গায় তালাশ করে দাদারে পায় না। কোথায় আমার দাদা, কোথায় আমার দাদা? আমি আমার দাদারে 22 নাম্বার পারা শোনাবো। আমার দাদা পারা শুনতো, আমার কপালে চুমা খাইতো, মজা খাইতো, মজা দিত। আমার আর কে মজা দিবি, আমার আর কে আদর করবে গো? আমার দাদা কয়, আমার দাদার কাছে আমার লয়ে যাও। আল্লাহু আকবার। ডানের ঘরে যাই, দাদাকে পায় না। বামের ঘরে যাই, দাদাকে পায় না। যেন হাসরের ময়দানের মতো হয়ে গেল। একবার দুয়ারে যাইয়া উচুট হয়ে গড়াগড়ি দিয়ে কাঁদে, বাবা গো, আমার দাদা কই? যেই দাদার কারণে আমি ওহীর জ্ঞান শিখলাম, কালিমা শিখলাম, আজকে আমি আল্লাহকে চিনতে পারলাম, 22 পারা কোরআন পড়লাম, আমার দাদাই কয়, আমার দাদাই কয়। কান্নার রোল বসে গেল। পাগলকে তো আর দোষ দেওয়া যায় না। এবার হাতটা ধরে, সন্তানের হাতটা ধরে দাদার কবরস্থানের সামনে নিয়ে গেল। ওই যে তোমার দাদা বাঁশের বেড়ার নিচে ঘুমায়। আল্লাহ। যখন এই বাচ্চা ছেলে 8 বছরের বাচ্চা ছেলে এই নতুন কবর দেখলেন, নতুন বাঁশের সাইনিকেরা দেখলেন, এমনি ভাবে একটা চাপ দিয়ে কবরের ময়দানে পড়ে গেলেন। মাটিগুলো বুকের মধ্যে উঠাচ্ছেন আর বারবার বেড়াচ্ছেন, দাদা গো, অভিমান কইরা তুমি কই গেল? উঠো উঠো, তোমাকে আর রহমান শোনাবো, ইয়াসিন শোনাবো, কোরআন শোনাবো, তুমি উঠো। ও দাদাজি, তুমি উঠো। কিন্তু না, ফিরার দেশে চলে গেলে আপন জন আর কখন আসে না। কান্নায় রোল জমে গেছে। আপন স্বামী স্ত্রী, আপন স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, আল্লাহর কসম রে, আমার স্ত্রী, আমার বাবা আমার সন্তানকে যে পথের প্রতীক বানিয়েছে, এটাই তো আসল পথ, এটাই তো মুক্তির পথ, এটাই তো নাজাতের পথ, এটাই তো আসল পথ। আমি আমার বাবার সন্তান, আমার বাবার জন্য 1 ফোঁটা চোখের পানি আমার বার হইল না। আর আমার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, আল্লাহর ইলমের নূরে নূরান্বিত হওয়ার কারণে, আল ইলমু ইয়াজিউ ফিল কলবে, এই কলবটি একটু নূরে নূরান্বিত হয়ে গেল। দেখো দেখো, দাদার জন্য তার কত মায়া কান্না, তার কত কান্না বেহুশ হয়ে যায়। যদি মা বাবা আমরা মারা যাই, আমার জন্য আমার সন্তান কেমন কাঁদবে? আমার বাবার পথ কোরআনের পথ, আসল পথ, এইটাই মুক্তির পথ, এটাই আখিরাতের পথ, এইটাই জান্নাতের পথ। আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবো, কোরআন শিক্ষা
ছেলে হব, ডাক্তার হোক, মাস্টার হোক, কমপক্ষে আমার সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়াবো, নুরানি মাদ্রাসায় কোরআন শিক্ষা দিব, 3য় শ্রেণী পর্যন্ত পড়বো, তারপর আমি মাদ্রাসায় দিব। কে কে দিবেন একটু হাতটা তুলে দেখা। আল্লাহর কাছে হাত নামান, আল্লাহর কাছে কত মানুষ চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, দুনিয়াতে কামাই খাওয়ার ইচ্ছা নাই রে, মরে গেলে আমায় জানাজা পড়াবে। ও বন্ধু, কতই তো জানাজা পড়াইলাম জীবনে, আপন বাইরে জানাজা যখন আমি পড়াইলাম, আমার বড় ভাই মারা গেছে, এখনো মা জিন্দা, কত মানুষে তো আমি নিজে জানাজা পড়াইলাম, কষ্ট লাগে নাই, এটা আমার চাকরি, এটা আমার ডিউটি দিছি আমার পড়াইছি। আপন ভাইয়ের লাশটা যখন চোখের সামনে লাশটা পড়ে আছে, আমি যে মায়ের গর্ভে ছিলাম, আমার ভাইটাও সেই মায়ের গর্ভে ছিল, আপন ভাইটারে নিয়ে যখন জানাজার সামনে দাঁড়াইছি, মনে পড়ছে আমার ভাই আমার একটা জুব্বা দিত, সেই জুব্বাটা পইরা আমি হেফজখানায় মাদ্রাসায় পড়তাম। আমার ভাই 500 টাকা দিত পুরা মাস, আমার ভাইয়ের টাকা দিয়ে আমি পড়তাম। আজকে আমার ভাই মারা গেছে, আল্লাহ তুমি মাফ কইরা দিও। এই যে একটা কান্নার আল্লাহর কাছে ওকালতি, বন্ধুরে আপনের বাচ্চে যা হয় পরের বাচ্চে তা হয় না। মসজিদের ইমাম দিয়া জানাজা পড়াইবা, যতটুকু এশকিল আসবে, যদি তোমার সন্তানটা যদি আলেম হয়, তোমার জামাইটা যদি আলেম হয়, তোমার মেয়েটা যদি আলেম হয়, কিভাবে কাঁদবে, আকাশ বাতাস এক করে ফেলবে। এই জন্য এই দুনিয়া বাকি থাকবে যদি বাবা মাদ্রাসাগুলো থাকে। আজকে হয়তো বা বুঝতেছ না, একদিন বুঝবা। ওই যে মাদ্রাসার একটা বাচ্চারে মাথা হাতে দিছিলাম, এতটুকু ছেলে সে বলবে ওই লোকটা আমার মাথা হাতে দিয়েছিল, বিয়ে দিচ্ছিলাম, আমার তো বাপ ছিল না যে আমার মাথাটা হাতে দিবে। আমি ছিলাম চাইল্ড কিনা মাদ্রাসায় নিয়ে দিয়ে আসছে, আমার বাবার ভূমিকা পালন করছি। আল্লাহ, আমি ওই বান্দারে সুপারিশ করলাম, তুমি একটু দেও। সেই দিন বুঝবেন একটা ইতিমের মাথায় মাথা বোলানো কি সওয়াব, একটা মাদ্রাসার মাহফিলে 500 টাকা দেওয়া কি সওয়াব, কিছু বাচ্চারে কিতাব কিনা দেওয়া, কোরআন কিতাব কিনা দেওয়া কি সওয়াব। আজকে বুঝে আসবে না, সেদিন বুঝে আসবে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধু, এই মাদ্রাসার কিছু এতিম গরিব ছাত্র আছে যারা কিতাব কেনার মতো টাকা নাই, যার নাই সেই তো বাবা হাত পাতে। আমার আল্লাহ অনেক দিছে, আমার বাবার বাড়ি গাড়ি সব দিছে, আমার বাবা বিঘার পর বিঘা সম্পত্তি আছে, আমার দাদার 100 বিঘা সম্পত্তি ছিল, সেটা আমার বাপ দাদারা পাইছে, এখন আমাদের আছে। তাহলে আমরা কোনোদিন আপনাদের কাছে হাত পাতবো না, আমাদের সন্তানের জন্য হাত পাতবো না। আল্লাহ যথেষ্ট দিয়েছে, আমরা আরো দেই, কিন্তু যারা নাই তারাই তো আপনাদের কাছে হাত পাতে, আমাদের ঠিকঠাক কিতাব কিনে দেন, আমাদের এক বস্তা চাউল দেন। তারা কিন্তু বাবা বাসমতি ক্যাটারি মুখ চাল চায় না, তারা চায় আমরা গরিবের ঘরে কিছু মানুষ আমরা আছি, আমরা মোটা মোটা চাল খাইতাম চাই, আমরা মোটা মোটা ডাল খিরার ডাল দাও তাই খাইবো, শুকরিয়া আদায় করবো। তোমরা যদি না দাও আমরা পড়ালেখা কেমনে করবো, যারা কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, যদি দিলটা আনার হয়, এই মাদ্রাসায় কিছু কিতাবি সেট লাগবে, হেদায়েত জামাতের মেয়েরা জায়গায় পড়ে, অনেকে মাসের টাকায় দিতে পারে না, কিতাবাদি মাদ্রাসা থেকে পড়ে। এই জায়গার ভিতরে সরহে যাবি 10 সেট কিতাব লাগে। এমন কেউ আসেননি যে হুজুর আমি যাবো 1 সেট কিতাব কিনে দিব, যে কয় টাকা লাগে? আপনার নাম কি?
বলেন না রে থাকবি। আমার বন্ধু মাওলানা ফয়জুর রহমান মাওলাই কারীম শরহে জামি কিতাবের এক সেট কিতাব কিনে দিবে, শরহে বেকায়াত এক সেট কিতাব কিনে দিবে, 10 সেটের এক সেট। ও মাওলাই কারীম 10 জন মানুষকে তুমি বিনা হিসাবে জান্নাত দিবা। এর ভিতরে আমার বন্ধু মুফতি ফয়জুর রহমানকে কবুল করে। বন্ধু আমল দিয়া জান্নাতে যাইবো, হাফেজ হইছি মাওলানা হইছি গ্যারান্টি নাই। সারা বাংলাদেশে ওয়াজ করি গ্যারান্টি নাই। আল্লাহ হয়তো লাত্তি দিয়া জাহান্নামের মাঝে ফেলে দিতে পারে, কোন উসিলায় আল্লাহ মাফ করবে আমরা কেউ জানি না। এই জন্য তো আল্লাহর রহমতের বাহানা, রহমতের উসিলা তালাশ করে জোরে কোন ঠিক কি না। একজন পেয়েছি, দাম কত তা জানা দরকার নাই। আল্লাহু আকবার। আপনার নাম কি? মাওলাই কারীম যে বুঝে সেই তো বাবা দান করে, কিতাব আদি পড়বে, মাদ্রাসায় থাকবে, প্রত্যেক বছর পড়বে। সিফাত এক সেট কিতাব দিবে, আল্লাহ দান কবুল করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। 2 সেট পাইছি, আল্লাহ এই 2 জনকে বিনা হিসাবে তুমি জান্নাত দিও। বাবার উঠেন না, শেষ ভালো যা সব ভালো তার, আল্লাহ আপনারে দেয় না, আপনি দিতে পারবেন না, একটু বইসা থাকেন। সবার সাথে যখন মোনাজাত হবে তখন আল্লাহ আপনারাও পুরস্কৃত করবে। যতটুকু সমর্থ আছে ততটুকুই দিব। আমরা এই জায়গায় জোর করে কারোর কাছে চাঁদাবাজি করার জন্য বসি নাই। যার দিলে আল্লাহ কবুল করবে, দিলটা নরম হবে বাবা, সেই দিবে। জোর কইরা কখনো দাম নেওয়া যায় না, ধরে কোন ঠিক কিনা। আর কে আছেন? ফরহাদ ভাই, মাওলাই কারীম ফরহাদ ভাই এক সেট কিতাব দিবে আল্লাহ। আশারে মুবাশশারা 10 জনের সাথে ফরহাদ ভাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ যদি হিসাব নেই তাইলে বাবা পার পাওয়া যাবে না। আরেকজন বাবা, আপনার নাম কি? শাহ আলম ভাই, মাওলাই কারীম শাহ আলম ভাইকে আল্লাহ কবুল করেন। শাহ আলম মানে দুনিয়ার বাদশাহ, তাকে আখিরাতের বাদশাহ বানিয়ে দিয়েন। বিনা হিসাবে আল্লাহ তুমি জান্নাত নসিব করেন। আশারে মুবাশশারার সাথে সুপারিশের পদমর্যাদা পেয়ে শাহ আলম ভাইয়ের জান্নাত নসিব করেন। মাওলাই কারীম দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে পদমর্যাদা দান করেন। আর কে আছেন বাবা? একটি কিতাব কিনে দিবেন। ভাই আপনার নাম? আতাউর রহমান ভাই। ধীরে সুস্থে কাজ করতে দেন। হ্যাঁ আপনি যান। আতাউর রহমান ভাই 5 নাম্বার। মাওলানা আতাউর রহমান ভাই, আতাউর রহমান ভাই আল্লাহ এক সেট শরহে বেকায়ার কিতাব কিনে দিবে। আল্লাহ এই কিতাবগুলো মাদ্রাসায় পড়বে, যতদিন পড়বে আল্লাহ তার সওয়াব আল্লাহ আতাউর রহমান ভাইকে দিয়েন। আল্লাহ 10 জন সাহাবীকে বিনা হিসেবে জান্নাত দিবেন। আল্লাহ তোমার গোলামকে দিয়ে দেন, বলেন আমিন। আর কে আছেন ভাই? নাম কোন, আগে নাম কোন? শফিক ভাই, মাওলাই কারীম 6 নাম্বার শফিক ভাই। এই তুমি কই যাও? হায় হায়, মারা হাতে দরজা দিয়ে দিচ্ছে। এরকম অপরাধ আর কেউ না করে। পলাইলে প্রকাশ্য পলাইবেন, হেলিকপ্টার দিয়ে পলাইবেন, এই পর্দার সীমা শব্দ দিয়ে পলান দিত না। আল্লাহ কবুল করো, বলেন আমিন। বন্ধুরা আমার শেষ ভালো যা সব ভালো তার, আপনার কাছে তো জোর করা চাচ্ছি না বাবা, আরেকজনে দিচ্ছে। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি মুমিন, আর যদি খারাপ লাগে তাহলে আপনি কমিন। জোরে বল ঠিক কিনা? দিনের কাজ হচ্ছে মুমিনের জন্য ভালো হবে, নিজের জন্য যেটা ভালো মনে করে, প্রতিষ্ঠানের জন্য হইলে সেটা তার দিলের ভিতরে আরো ভালো লাগবে। আরেক ভাইকে নাম কি? বুলবুল ভাই। মাওলাই কারীম বুলবুল ভাই এক সেট শরহে বেকায়ার কিতাব কিনে দিবে 7 জন। আল্লাহ বুলবুল ভাইকে কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, বলেন আমিন। আপনার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। দিকে আসেন। আর আপনার লোক কই? ইব্রাহিম খলিলুল্লাহ 9 নাম্বার। ইব্রাহিম খলিলুল্লাহ ভাই আল্লাহ শরহে বেকায়ার এক সেট কিতাব কিনে দিবেন। আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া এবং আখিরাতে ওই জাহানে সফলতা দান করেন, বলেন আমিন। শেষ ভালো যার
সব ভালো তার বাবা। আপনার নাম কি? হ্যাঁ, জহিরুল ইসলাম ভাই, এদিকে আসেন। জহিরুল ইসলাম ভাই এক সেট কিতাব কিনে দিবে, শরহে বেকায়ের এক সেট কিতাব কিনে দিবে। আল্লাহ জহির ভাইয়ের দান কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। মাওলানা কারীম রুটি রোজগারের মাঝে বরকত দান করেন, বরের মাঝে শান্তি আফিয়াত দান করি, ছেলে সন্তান স্ত্রী সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 9 নাম্বার কে আছেন? দুইটা বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা তোমার নাম কি? মোহাম্মদ আশিক ভাই 2 সেট শরহে বেকায়ার কিতাব কিনে দিয়ে তোমার মাদ্রাসায়, তোমার নবীর ঘরের মাদ্রাসায় সহযোগিতা করলো। আল্লাহ ভাইকে কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, বলেন আমিন। শরহে বেকায়া হলো আশিক আর রূপালী। মাওলানা কারীম আশিক রূপালীকে কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। তাহলে এক জামাতের কিতাব হলো এখন কুদুরি জামাতের কিতাব, এটা আরেকটু কম টাকা লাগে। এই জামাতের কিতাব এক সেট কিতাব কে দিবেন বাবা? একটু দাঁড়িয়ে যান। আপনার নাম? ওইদিকে যান। আপনার লোক কোথায়? আমি কিন্তু চলে যাবো। ওই দুই ভাই, ওই দুই ভাই, ওই দুই ভাইয়ের নাম লেখেন। আর কেউ নাই আপনাদের মধ্যে? আপনি কি করেন? আপনাকে জান্নাত দিবার কার কাছে যান? রাত্র গভীর হয়ে গেছে। মাওলানা কারীম আরো 2টি ভাই দাঁড়িয়ে গেছেন, কুদুরি জামাতের 2টি সেট কিতাব কিনে দিবে। আল্লাহ আল্লাহ কোরআন কিতাব কিনে দেয়, কোরআন কিতাব কিনে দেয়। ওই মানুষগুলোর মন কত না সুন্দর। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, বলেন আমিন। আর কে আছেন? 10। আপনার নাম কি? মোহাম্মদ আতিকুর রহমান। আতিকুর রহমান ভাই 3 নম্বর সিট কুদুরি জামাতে। আতিকুর রহমান ভাইকে আল্লাহ আপনি কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। পিছনে একজন, আপনার নাম কি? মোহাম্মদ জুয়েল ভাই এক সেট কুদুরি জামাতের কিতাব কিনে দিবি, 2500 টাকা লাগে। মাওলানা কারীম জুয়েল ভাই দান কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে বরকতের দরওয়াজা খুলে দেন, তোমার রহমতের দরওয়াজা ওপেন করে দেন। গুনাহ এবং খুসুরির খাতাগুলো তুমি বন্ধ করে দেন, বরকতের দরজা আপনি ওপেন করে দেন, বলেন আমিন। আরেক ভাই নাম কি? আরেক ভাই ভাইজান নাম? মোহাম্মদ মজনু শেখ। মাওলানা কারীম আমার কলিজার ভাই মজনু ভাইকে কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আল্লাহ দোনো জাহানে সফলতা দান করেন। মাওলানা কারীম আজকে যারা কোরআন কিতাব করার জন্য কিনে গরিব অসহায় মানুষকে যারা সহযোগিতা করছে, আল্লাহ তুমি তাদের সন্তানগুলোকে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, মাস্টার, ডাক্তার মাস্টার, গুণীদের মাঝে আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন বাবা? 7 জন হয়েছে, আর 3 জন দরকার। একটু এদিকে বলেন। মোহাম্মদ সিকান্দার ভাই, যিনি তাম পৃথিবীর বাদশা ছিলেন 2 জন, একজন বাদশা সিকান্দার, আরেকটা হলো বাদশা সুলাইমান। মাওলানা কারীম তুমি দুনিয়ার সরদারি দান করো, সুপারিশের পদমর্যাদা দান করো, সিকান্দার ভাইয়ের দান কবুল করো, বলেন আমিন। আর কে আছে? 8 নাম্বার কোন গোলাম? কুদুরি কিতাব কিনে দিবে 8 নাম্বার। কি আছেন বাবা? একটু হাতটা তুলে দেখান, একটু হাতটা তুলে দেখান। কুদুরি কিতাব, কুদুরি কিতাবের সেট কিনে দিবি। আর কি আছে? আজকে আরো মন খুলে ওয়াজ করতাম, আপনারা শুনতেন, কিন্তু আমার উড়াইতে সময় বাজারেছে 10:30। আমি যদি 9টার মধ্যে উঠতাম, 3 ঘন্টা ওয়াজ করতাম, কালেকশন করতাম, আরো লাভ হইতো। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, কিছু মানুষ গার্মেন্টস কর্মী বাসায় চলে গেছে। আমি মুফতি আনাজরে কইছিলাম, মাদ্রাসার জন্য যখন সবাই দিতে চায় আমার একটু আগে উঠায়েন, কিন্তু আমার কথা শুনলো না। শুনলো হইলো গুট্টু সাহেবের কথা। আপনাদেরকে রাগ করছেন? আমি দেখেছি মানুষগুলো খুব দান করছে, আগ্রহ নিয়ে বসে আছেন, আগ্রহ নিয়ে। যতগুণ শ্রোতাগুলো ছিলেন দান করলে সবটি ফালায়।
কিন্তু আজকে একজন মানুষ উঠছেন না, মনে হয় আজকে মোনাজাত আমার কবুল করবে। গভীর রজনী হয়ে গেছে, রাত 12টা বাজছে, এখন আমার বাবারা উঠছে না। আল্লাহ আজকে তুমি তোমার গোলামগুলোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন, বলেন আমিন। আর কে আছেন? আর 2 সেট দরকার এই জামাতে, 2 সেট। আর কে আছেন? আর কে আছেন? প্রিয় বন্ধুরা, আর কে আছেন? কুদুরি 2 জামাতে 2টা সেট লাগবে, কুদুরি জামাতের 2টা সেট লাগবে। আর কে আছেন বাবা? আর কে আছেন? আশারে মুবাশশারা, যাদের জন্য আল্লাহ জান্নাত দুনিয়া থেকে আইডেন্টিফাই করেছেন, তাদের সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে। আল্লাহর ওয়াদা। ও প্রিয় বন্ধুরা, আল্লাহ যদি হিসাব নেয় তাহলে আল্লাহর দেওয়া জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে তার রহম ও করম দয়ায় মাফ করে, নাহলে আমরা এত গুনাহ করি, আল্লাহু আকবার, যেই পরিমাণের নেক আমল করি, এটা দিয়ে জান্নাতের আশা করা যায় না। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত দান, সদকা, মানবতা, কল্যাণ, কখন কোন আমলকে আল্লাহ কবুল করে আমার আপনারে মাফ করে দিবে আমরা নিজেরাও জানি না। আমরা এত নেকির কাম করে বসে আছি। আর কি আছে বলেন? সুমন ভাই 9 নাম্বার সেট। সুমন ভাই আল্লাহ কবুল করেন, জানে আমারে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লাস্ট সেট কুদুরি জামাতে, শেষ ভালো যা সব ভালো তা। কুদুরি জামাতে শেষ সেট কে কিনে দিবে? তো বন্ধুরি, কত টাকা, কত পয়সা, কত জায়গায় চলে যায়। একটা চুলকানি হইলে পুরো পরিবারের সবার মলম মারতে হয়। 10,000 20,000, একজনে কয় আমার পরিবারের 50,000 টাকা গেছে খালি চুলকাইতে চুলকাইতে, তারপর চুলকানি বলে না, ঠিক না? চুলকানি কিন্তু বোঝা যায় একদম সহজ রোগ, কিন্তু এইটা হইলে যে কি মজা। নামাজে খাও যায়, আরাফাতের ময়দানে খাও যায়, তোয়াফ পর্যন্ত তার মধ্যে খাও যায়, ঠিক কিনা? ওদিনকার গুলিস্তানে গেছিলাম, ওরে বাপরে বাপ, চুলকানি মলমের কি ডাইলগ। আসুন আমাদের গাড়ির রেকর্ড দেখুন, আমাদের মলম গুলো, আমাদের মলম, আলম মলম, আলম মলম কি না করেছেন। চুলকাইতে চুলকাইতে 500 টাকার পেন্সিল হয়েছে, একবার লাগে হাইরে আমাদের কোম্পানি, নারায়ণগঞ্জের কোম্পানি, টিপ দিলে বারে লাফানি। একবার চুলকায় লাগাই দিবেন, জমাট করে সাফাই, রোহিঙ্গা চলে যাবে। তাদের লেকচার শুনলে আমাকে কোনো বক্তাই মনে হয় না, তবে তারা 2-3টা ছাড়া পরে আর কইতে পারে না। জোরে কর, ঠিক কিনা? ক্যাপ্টেন কি বিরক্ত হচ্ছেন? একটু কালেকশন টিয়া তো অনেক কঠিন জিনিস বাবা রে। আগলাইনে জাম খরচ করতে যেরকম কঠিন, কোন জায়গায় যদি কয় যে আপনার কালেকশন করতে দিব, তখন আমগো খুব কঠিন হয়। জোরে কর, ঠিক কিনা? টিয়া তো কেউ দিতে চায় না, শয়তান কয় যে ইসলাম কই দিতে আসো, টিয়া কোরআন কিনা লইব, জান্নাত চলে যাব, তোরা এতে সিনা মারতে। শয়তান কিন্তু আপনারা সকলেতে দিব না। যাই হোক, এক সেট দরকার। আপনার নাম কি? মামুন। বলেন মারহাবা। মারহাবা, মারহাবা। তাই এই জায়গায় মিজান জামাতের ছিল আর অন্য জামাতের ছিল, এগুলা চাইবো না আমি। 30 পারা কোরআনের মহব্বতে আর সেট দরকার নেই। এটা আগে দেন, এই কিনে নিতাম, নইলে রাইতে আরো বেশি এদের সবাই কষ্ট দেওয়া যাইত না। আবার আপনি কোন তাড়াতাড়ি শেষ করেন, আমি কোন ভাব দিতাম। এই জন্য আমি 30 পারা কোরআনের মহব্বতে, কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, এই কোরআনের সুপারিশ হলো শ্রেষ্ঠ সুপারিশ। আমি 30 পারা কোরআনের মহব্বতে আমি 30 জন গোলামকে চাই। 30 পারা কোরআনের সুপারিশের পদমর্যাদা এই মাদ্রাসায় 30 জন গোলাম খুব তাড়াতাড়ি দান করবেন, কারণ কোরআনের চাইতে বড় সুপারিশকারী পৃথিবীর ময়দানে আর কিছু হবে না। যেরকম ঠিক কিনা? 30 জন গোলামকে চাই কোরআনের জন্য, এক কোরআনের সুপারিশের জন্য একজন। নাম ভাইয়ের নাম কি? আলামিন ভাইকে কবুল করেন। কোরআনের সুপারিশের পদমর্যাদা আল্লাহ তুমি জান্নাত নসিব করেন। আলামিন ভাই সেই সুপারিশ কবুল করেন। মাত্র 1,000 টাকা আপনি 15 দিন পরে দেন, বেতন পেয়ে দেন। কি আর কি? কোরআনের সুপারিশ। আল্লাহ কোরআন বান্দার জন্য সংগ্রাম করবে, যুদ্ধ করবে। আল্লাহ আমার বান্দারা রাতে ঘুমায় নাই,
আমি কোরআনকে বলেছে ভাই। আপনার নাম কি? শেখ ফরিদ ভাই। 1000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আর কে 30 জনকে আমি চাচ্ছি কোরআনের জন্য, 30 পারা কোরআনের মহব্বত। ওইদিকে যান, এই মুফতি আনাস সাহেব, এই বাবার নাম কি? ওইদিকে যান, 30 পারা কোরআনের মহব্বতে 3য় নম্বর বাবা। ওই যে আপনার নাম কি বাবা? বাবুল খান। মাওলানা কারীম 3য় নম্বর বাবুল খান। কোরআনের জন্য, কোরআনের সুপারিশ পাওয়ার জন্য আল্লাহ ময়দানে মাহশরে যেন তোমার কলাম, তোমার কালাম, তোমার বান্দাকে সুপারিশ করা বাবুল খানকে জান্নাতে নিয়ে যায়। সকলে বলেন আমিন। আপনার নাম কি? নাজিম। এই না, এদিকে আসো। এই যে নাজিম ভাই, ওই ভাইয়ের নাম কি? হে ভাইয়ের নাম কি? আরে নামটা কেন? না, নাম বলতে হবে। নাম বলেন। মোহাম্মদ আলী। এই জায়গায় 1 মিনিট ওয়াজ করতে হইব, কারণ নাসিরউদ্দিন বলবো। কেন নাম বলবেন না? কেন নাম বলবেন না? কখনো কখনো প্রকাশ্যে দান, গোপনে দানের চাইতে কোটি কোটি গুণ উত্তম। আপনার দেখা দেখে আজকে সবাই দিতেছে, আল্লাহর কসম, প্রথম যে দান করেছে প্রত্যেক দানের সওয়াব ওই ভাই পাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য মসজিদ মাদ্রাসায় প্রকাশ্যে দান করবেন, গোপনে দিলে অনেক ক্ষেত্রে হিসাব চায় না, খেয়ালায় আওয়ামী লীগ বিএনপি সভাপতিরা, ঠিক কিনা? আর গোপনে যে কদ্দুর মারেন, সারা বছর এই মাদ্রাসায় থাকে, গোপনে কোনোদিন দেখা বুঝে দিতে 500 টাকা দিলাম, কেউ যেন না জানে। মসজিদের মাঝে দেখছি যে ওই যে গোপনে দেয় দান বাক্সের মধ্যে। আমার কত কেশিয়ারকে হুজুর সব পটটা দিয়ে, আমার কেশিয়ার রিপোর্টটা দিয়ে না, কেলিয়া এমন সিরাটি হ্যাঁ গোপনে মারে, যে সিরার খারি কোন বিচারে খাই না। প্রত্যেক শুক্রবারে যদি 5-10 হাজার টাকা উড়ে থেকে 400, 500, 600 টাকা ভাবে সিরা দুনিয়ার কোন ব্যাংকে নেয় না, এটা আমার ব্যাংকে দিতে হয়। তো গোপনে দেয় শয়তানে, গোপনে মার, গোপনে মার, পরের দিনকে হুইয়াতে আর দেয় না। জোরে কর, ঠিক কিনা? প্রকাশ্যে দান গোপনে জানাইছে। বাংলাদেশে যত মসজিদ হয়েছে সব প্রকাশ্যে জানাইছে। যদি গোপনে জানাইছে, একটা ঈদ যে বসায় দিচ্ছে 10 বছর পরে আর ঈদ পূজা করে বুঝা মানুষের দাঁতের মতো আরেকটা ঈদ উঠে না। জোরে কর, ঠিক কিনা? না চাইলে মা হবে না। তোর দূরে ক্লাস আছে, ভালো জানি, জানিস হুজুর জানিয়ে দিছি বাংলাতে যেন জানেন এটা গাঁজা খুরি ফতুয়া। জোরে কর, ঠিক কিনা? এখন শোনেন, এই মাঝখানে লেখাইতে থাকেন। এখন শোনেন, কেউ উঠবেন না। গোপনীয় দান দিবেন কোন জায়গায়, উত্তম কোন জায়গায়? মসজিদ মাদ্রাসায় প্রকাশ্যে দান করলে মসজিদ মাদ্রাসার সম্মান আরো বাড়ে। ঠিক বাড়ে কিনা? একজনের উসিলায় আরো 10 জন দান করে, সবাই নিজের মনে করে টাকা পয়সা যে জায়গায় দিবে ওইটাকে তার নিজের মনে করে। জোরে কোন, জোরে কোন। এখন আল্লাহ আপনার কোটিপতি বানাইছে, আপনার বাইরে গরিব। এখন আপনি রমজানে যাকাত দিবেন, আপনার আপন বাইরেরও আপনি দাঁড় করাইছেন, এটা কি আপনি ঠিক করছেন? আপন বাইরের কষ্ট লাগে না? আল্লাহ দেখে, আল্লাহ আমি যেই মায়ের গর্ব হয়েছি, হ্যাঁ তো সেই মারে আল্লাহ তুমি তার দড়ি বানাইছো, আমার যাকাতটা সবার সামনে ভিক্ষুকের মতো দিতেছে, আল্লাহ তুমি দেখো তার দিলের ভিতরে কষ্ট আসে কিনা। ওই আপন বাইটারে দিবেন, গোপনে দেন, ডাক দিয়ে এনে দেন, আল্লাহ আরশ শুদ্ধ আমন্ত্রণ করবে তোমার জান্নাত দেওয়ার জন্য। জোরে কর, ঠিক কিনা? আপন বোনটা গরিব, তারে যাকাতের কথা কয়ে দেওয়া লাগবে হিসাবে মনে মনে তো আছে। বোনটারে নিয়ে বলবেন যে বোন রে এটি লইয়া তোর ফয়ফলা লইয়া খাইস, আল্লাহর কাছে যাকাতের নিয়তটা করবেন, কও লাগবে না, আল্লাহ আপনাদের দ্বিগুণ সওয়াব দিবে। গোপনে দিবেন, সবার সামনে না। তাহলে আত্মীয় স্বজন ব্যক্তি দান গোপনে দিবেন, প্রতিষ্ঠানিক দান প্রকাশ্যে দিবেন। কথা বলে থাকবে, বুঝে আসছে? তাহলে এই জায়গার ভিতরে হুজুর আমি দিব, কেউ যেন না জানে। সারা বছর কি করছে? সারা বছর তো মাত্র সেই জায়গায় ছিল, ছেলেগুলো কষ্ট করছে। কথা ঠিক কিনা বাবা? তাহলে আজকে প্রকাশ্য দান করলেন, আকাশ বাতাস আপনার সাক্ষী হয়ে গেল, আমরা আলেম হয়েও সাক্ষী হয়ে গেলাম, এলাকার মানুষের সাক্ষী হয়ে গেল। আপনার জন্য আরো মানুষগুলো দান সদকা করতেছেন। আল্লাহর কসম, এই কোরআন আপনার সুপারিশকারী হয়ে যাবে আকাশ বাতাসের জন্য। বলেন, নেক করলো মানুষ সাক্ষী রাখো, গুনাহ করলে মানুষ সাক্ষী রেখো না। কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলো বইলা দিবে যে আল্লাহ সেই গুনাহগার, তারে তুমি কেল্লা মাফ করছো, আমারে কেন করো না?
এই জন্য গুনাহ যত পারেন তত ছাপায় রাখবেন, আমল কিছু আমল আছেন সেটা সবার কাছে বলবেন, আল্লাহ সাক্ষী বানায় নেবে, আল্লাহ আপনার জীবনের আমল কবুল করে নেবে। জোরে কোন আমিন। আর কে আছে 30 পারা কোরআনের মহব্বতি? আমি 30 জন গোলামকে চাইছি এক পারা। আপনার নাম কি? কি? জহিরুল ইসলাম। মাওলানা কারি জহির। এ ভাই আপনি কই যান? ভাই যায় না ভাই, টেহাটা দিয়ে দেন, 500 দিয়ে দেন ভাই। এক জায়গায় দাওয়াত খাওয়ানোর সময় তো ঠিক ওই টেহাটা দিয়ে দেন। এই দাওয়াত খাওয়ানোর সময়, বিয়া খাওয়ানোর সময় টেহা দিয়ে দেন। তাহলে এক বেলার কিছু হাড্ডি মাংসর দাম আছে। আপনি তো ওয়াজ শুনছেন, এই যে একটা আয়োজন করছে, 500 না দেন 100 টাকা তো অন্তত দিয়ে দেবেন। এইটা না দিয়ে মুতে ধরে কেমন? তাহলে আপনারা আমরা বিয়া খাওয়ানোর সময় টেহা না দিয়ে পাবেন, ঠিক কিনা? যদি কর হুজুর এটা কিরকম, তাহলে বিয়ার মধ্যে খাইয়া টেহা দেন, এটা কি জায়েজ আছে? এটা কিরকম ব্যবসা? দাওয়াত দিবেন, মানুষ খাইয়ে যায় বুগা। হ্যাঁ, দাওয়াত দিয়ে দেখবেন একটা টেবিল নিয়ে বসে থাকে, ঠিক কিনা? এটা যদি অপরাধ হয়, এইটা অপরাধ মনে করেন না। আর আমরা চাইয়া বুঝাইয়া একটু টেহা নিতাম, চাই দিনের কথা কই এটা দিতে জানে, গুনার মধ্যে ঠিক হয়ে যায়, ঠিক কিনা? যারা দিতেছে তাদের কিন্তু ভালো লাগতেছে। আর কিছু মানুষ দিত না, খালি কোন একটু টেরা টোরা পাওয়া না, খালি বিভিন্ন জায়গায় ফর্দা বিচারতেছে। 30 পারা কোরআনের মহব্বতে 30 জন গোলামকে চাইছি দিবেন। 30 পারা সুপার কোরআনের সুপারিশ লিয়ে দোয়া করবো, সকলের জন্য দোয়া করবো। খতম। কয়জন হয়েছে? সাখাওয়াত ভাই, আল্লাহ সাখাওয়াত ভাইয়ের দান, আকওয়াত ভাইয়ের দান কবুল করেন। কোরআনের সুপারিশের পদমর্যাদায় আল্লাহ তার মা বাবা সহ সবাইকে আল্লাহ সুপারিশের পদমর্যাদা দান করেন। সকলে বলেন আমিন। ফজল আলী ভাই, তোমার কোরআনের জন্য 1000 টাকা করলেন দান, আল্লাহ ফজল আলী ভাইয়ের দান কবুল করেন, জানে মালে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। বলেন আমিন। নাম কি? মোহাম্মদ আলী ভাই। আহমদ আলী একজন বলেন, আর কি শোনা যায়? রহমত আলী ভাই 1000 টাকা করলেন দান, আল্লাহ রহমত আলী ভাইয়ের দান কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, ছেলে সন্তান সবাইকে নিয়ে শান্তি আফিয়াতের জিন্দেগি দান করেন। বলেন আমিন। আর কি আছেন? কোরআনের সুপারিশের পদমর্যাদায় কত টাকা, কত পয়সা, কত জায়গায় চলে যায়। আপনি 2 দিন পরে দেন যে না, আমি কোরআনের মাহফিলের সুপারিশে আল্লাহ আকাশ বাতাস সাক্ষী রেখা, আল্লাহ তোমাকে সাক্ষী রেখা, তোমার কোরআনের সুপারিশ পাওয়ার জন্য, তোমার কোরআন কালামুল্লাহর চাইতে বড় সুপারিশকারী কিছুই হবে না। আল্লাহ আমি 1000 টাকা দান করলাম, আল্লাহ তুমি আমার মা বাবা সকলেই এই সুপারিশের পদমর্যাদা কবুল করেন। বলেন আমিন। বাবারে, পরশুদিনে এক কোটিপতি আমার পাশে যাইয়া চোখের পানি ছেড়ে যাবে, তো হুজুর আমি একটা মাহফিল করবো, 2 লাখ টাকা খরচ করবো, হুজুর একটা মাহফিলে বক্তায় না দেন, আমি একটা গরু আনবো। কেন? হুজুর আজকে আমার কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানিয়েছে, কিন্তু আজকে আমি ব্যবসা বাণিজ্য করি, কোটি কোটি টাকা হাতাই, কিন্তু হুজুর আমার মায়ের আমি ভালো খাওয়াই পারি না, আমার বাবার আমি ভালো একটা জামা পরাইতে পারি না। শেষ বয়সে মায়ের পাইছিলাম, মা কিছু টাকা গুনতো, গুইনা কইতেছি এত বিলাটি, মানে দোয়া করতে আল্লাহ তোমার আরো দেখে। আজকে তো আমি টাকা পয়সা সবই আছে, কিন্তু আমার মা নাই। অনেকে এখন এই জায়গায় আছেন 5 তলা বিল্ডিং এর বাড়ি, কিন্তু আপনার মা থাকতে আপনি ছিলেন না, মায়ের ভালো গুণা খাওয়াইতেও পারেন না। সে মায়ের জন্য কিছুই তো পারবেন না পাঠাইতে, স্বর্ণ গহনা টাকা পয়সা কিছুই দিতে পারবেন না, কিন্তু আসলে কত তাবাক্কুল বালা। আপনি আপনার মায়ের জন্য যদি 1000 টাকা দান করেন, আল্লাহ আমার মাকে কোরআনের সুপারিশ দিয়ে জান্নাত দিও, এই দানের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। বাবা দিতে পারে, আল্লাহ আছে। আমরা গুনাহগার, আমরা গুনাহ করে মজা পাই, আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে মজা পায়। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। আর বেশি দেরি করবো না, খুব তাড়াতাড়ি লিখে নিয়ে আসেন। নাম কি? রফিকুল ইসলাম ভাই 1000 টাকা তোমার কোরআনের জন্য সুপারিশের পদমর্যাদা পাওয়ার জন্য দান করেছেন। আল্লাহ তোমার গোলামের দান কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। বলেন আমিন। শাহিনুর ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, আল্লাহ দোনো জাহানের সফলতা দান করেন। বলেন আমিন। আর কি আছে? খুব দ্রুত করেন। আমি কিন্তু কাহিল, কিন্তু তারপরে কোরআনের সুপারিশ আপনি পাইলে আমার লাভ কি আছে?
কারণ আপনার কারণে আমিও আল্লাহর রাস্তার ভিক্ষুক হইলেও দাম আছে। আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তার কুত্তে হইলেও দাম আছে, যখন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর রাস্তার কুত্তে হইলেও জান্নাত পাওয়া যায়। দুনিয়ার মরলের চাইতে আল্লাহর রাস্তার ভিক্ষুক ভালো। আমি যদি আল্লাহর রাস্তার ভিক্ষুক হইতে, আল্লাহ যদি তুই ভিক্ষুক, আমার ভিক্ষুক, কোরআনের ভিক্ষুক, তাহলে আমার জীবনে আরো আজ লাগতো না। ওই ভিক্ষার সার্টিফিকেট দিয়ে জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা? এই জন্য সবুজ ভাই, আল্লাহ সবুজ ভাইয়ের দান কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, সংসারের মাঝে শান্তি আফিয়াত দান করেন বলে আমিন। আর কি আছেন? কয়জন হয়েছে? 14 জন। আর ওইদিকে আছেন, এইদিকে কয়জন হয়েছে? কোরআনের সুপারিশ তোমার কাছে কয়জন? সব মিলে তো 15 নাম্বার কে? আপনি 15 দিন পরে দিয়ে বেতন পাইলে দিয়ে। আর কি আছে? আর কে আছেন 15 নাম্বার কোরআনের সুপারিশের পদমর্যাদা পেয়ে? আল্লাহ যেন আপনাকে জান্নাত নসিব করেন। কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে জুটায়। কি আছেন 15 নাম্বার? কি আছেন? আপনি 15 দিন পরে দেন, 1 মাস পরে দেন, দিলেন, হতে পারে আল্লাহ পাক আপনার মায়ের গুনাহ মাফ করে দিবে। অল্প কিছু মানুষের ভিতরে আমি 30 জনকে চেয়েছি আল্লাহ, তারপরে অনেক আশা নিয়েছিলাম, মনে হয় 10 জনও পাইতাম না। আল্লাহ নিতে 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 14 পারা পর্যন্ত নিয়ে ঠেকাইছে। আপনারা যদি কোন একটু দোয়া করেন, হে আল্লাহ, বলেন হে আল্লাহ, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, 30 জনকে কবুল করেন। আপনাকে দোয়াকে আল্লাহ কবুল করছে না? আমার দোয়া নেই আল্লাহ কবুল করছে না, কিন্তু আপনাকে দোয়া তো আল্লাহ ফিরিয়ে দিত না। আপনার আল্লাহ রুটি মানুষ, আল্লাহ কবুল করেন। 15 নাম্বার কে আছেন? 15 নাম্বার এবার নাম লেখেন। আপনার নাম কি? মোহাম্মদ বশির ভাই। 15 নাম্বার পাড়ার সুপারিশের পদমর্যাদা আল্লাহ তুমি বশির ভাইকে কবুল করেন, পরিবারের সবাইকে আল্লাহ আপনি নাজাত দিয়ে দেন, ছেলে সন্তান সবাইকে আল্লাহ আপনি উত্তম জাযা খায়ের দান করেন, বলেন আমিন। আর কি আছেন? 16 নাম্বার কি? এদিকে আসো ভাই, নাম কি? শরীফুল ইসলাম ভাই। 16 নাম্বার কোরআনের মহব্বতে, পাড়ার মহব্বতে, সুপারিশের পদমর্যাদায় মাওলানা কারীম তোমার গোলাম 1000 টাকা করলেন দান, আল্লাহ কবুল করেন, জানা মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, বলেন আমিন। 17 নাম্বার 17 নাম্বার পারা কোরআনের সুপারিশের পদমর্যাদা আল্লাহ তুমি নসিব করেন। তোমার কোন গোলাম আছেন আল্লাহ কবুল করেন। বাবারে, সবাই কিন্তু কোরআনের পথে দান করতে পারে না। সবাই আল্লাহ তাআলা দুনিয়ায় আল্লাহ সবাইরই আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় দান সদকা দানবীর বানায় না। আমি আর মাত্র 17 জন হয়ে গেছে, ধীরে ধীরে আমার মন বলে হয়ে যাবে, কিন্তু আপনারা ওঠেন না। আর 5টা মিনিট দেখবো, আল্লাহ এই 5 মিনিটের ভিতরে বাকি তোমার আরো 13 জন গোলামকে আল্লাহ তুমি কবুল করো। তুমি চাইলে তোমার গোলামের মন আল্লাহ বলে যেতে পারে, মাত্র কয়েক মিনিট সময় দিব, তারপর বাবা মোনাজাত দিয়ে দিব। শেষ ভালো যা, সব ভালো তা। 18 নাম্বার কোরআনের মহব্বত। কি জাকির ভাই? জাকির ভাই, মাওলানা কারীম জাকির ভাই 1000 টাকা করলেন দান, আল্লাহ দান কবুল করেন, জানা মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। 19 পারা কোরআনের মহব্বতের সুপারিশে, 19 নাম্বার কোরআনের সুপারিশে আল্লাহ তোমার কোন গোলামকে আল্লাহ কবুল করবা তুমি ভালো জানো। এখনই বাবা মোনাজাত দিয়ে দিব, মায়ের জন্য দোয়া করব। নাম কি? ফিরোজ ভাই। 20 নাম্বার হলো ফিরোজ ভাই। মাওলানা কারীম ফিরোজ ভাইয়ের দান কবুল করেন, কোরআনের সুপারিশের পদমর্যাদা নিয়ে মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে কোরআনের সুপারিশে নাজাত দান করেন, বলেন আমিন। 21 জন। আপনার নাম কি? রবিউল ইসলাম ভাই। 21 নাম্বার কোরআনের পারার সুপারিশের পদমর্যাদা আল্লাহ রবিউল ইসলাম ভাইকে কবুল করেন, জানা বলে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? 22 নাম্বার কোরআনের মহব্বতে বাবা ধীরে ধীরে হয়ে যাচ্ছে, শেষ ভালো যা, সব ভালো তার। 22 নাম্বার কোরআনের সুপারিশের পদমর্যাদায় কি আছেন গো? আল্লাহ কবুল করুক, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেখ, দোনো জাহানের সফলতা দান করুক, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? 22 নাম্বার। আর মাত্র 8 জন দরকার, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কে আছেন? কোরআনের সুপারিশের পদমর্যাদায় 1000 টাকা করলেন দান। ভাই আপনার নাম কি? আমি জান্নাতের বাপ। আপনার নাম কি? আল্লাহ জান্নাতের বাপ কি? শান্ত ভাই কি?
জান্নাত দিয়ে দিয়ে মেয়ের নামে নাম জান্নাত, পিতা মাতা সবাই রে শান্ত ভাই সবাই রে যেন জান্নাতে যেতে পারে কোরআনের সুপারিশের পদমর্যাদা দান করেন, বলেন আমিন। আর মাত্র 7 জন। 23 নাম্বার না 24 নাম্বার, 24 নাম্বার 23 কি আছেন 23 নাম্বার কোরআনের মহব্বতে রিপন ভাই। আল্লাহ রিপন ভাইকে কবুল করেন, মা বাবা দাদা দাদি নানা নাই সবাইকে নিয়ে কোরআনের সুপারিশের পদমর্যাদা নসিব জোটান, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে রিপন ভাইকে কবুল করেন, বলেন আমিন। 24 পারা কোরআনের মহব্বতি শেষ ভালো যা সব ভালো তা জানি না রে আল্লাহ। 24 নাম্বার কোরআনের সুপারিশে তুমি তোমার কোন গোলামকে কবুল করবা। আমার মন বলে বাকি 6 জন হয়ে যাবে, যতই হয়ে যাচ্ছে ততই দিলটা আনন্দ ভরে যাচ্ছে, জোরে কোন ঠিক কিনা আল্লাহ। 24 নম্বর ভাই আপনার নাম কি? রুবেল মিয়া। মাওলানা করিম 24 নম্বর রুবেল ভাই 1000 টাকা করলেন দান, আল্লাহ দান কবুল করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সফলতা দান করেন। 25 নম্বর শেষ ভালো যাক সব ভালো থাক, শেষেই খায়। আল্লাহু আকবার। শুরু তো খায়, সব জায়গায় খায়, তবে শেষ ভালো যা সব ভালো থাক, শুরু ভালো যা সব ভালো থাক, মাঝে ভালো যা সব ভালো থাক, দিনের রাস্তায় সব জায়গায় ভালো, জোরে কোন ঠিক কিনা। 25 নাম্বার কি আছেন? 25 নাম্বার আর মাত্র 5টা পারার মহব্বতে কোরআনের সুপারিশি। 25 নাম্বার কোন গোলাম আল্লাহ কবুল করেন? পর্দার আলে মায়েরা থাকলে আপনারা দিতে পারেন। নাম কি? নাম বলেন। আরে খাতায় নাম লেখেন, পরে পরে বলেন। সেলিম ভাই 1000 টাকা করলেন দান, আল্লাহ সেলিম ভাই দান কবুল করেন, জানে মানে বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আর মাত্র 4 জন। 26 নম্বর। 26 নম্বর কি? বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইটা হয়ে গেল। 1 বস্তা চাউল নবীর মাদ্রাসায় দিবি, মাওলানা কারীম তাকে কোরআনের সুপারিশের পদমর্যাদায় তুমি জান্নাত দিয়ে দিও। মাওলানা কারীম জন্য যেখানে সফলতা দান করো। 26 জন হয়ে গেল। 27 নম্বরকে কোরআনের সুপারিশ জোটার জন্য 27 নম্বর আর মাত্র 3-4 জন লোক লাগে। কে আছেন 27 নম্বর কোরআনের মহব্বতের সুপারিশে? কোরআনের সুপারিশ ভাগ্যে জুটলে নসিবে কতই না কপাল ভালো, কতই না উত্তম কপাল। আল্লাহু আকবার। 27 নম্বর কে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 27 নম্বর কে? কে আছেন বাবা? অল্প সময় আমারও কষ্ট হচ্ছে, আপনাদের যেমন কষ্ট হচ্ছে আমারও কষ্ট হয়, কথা বলা কিন্তু বাবা অনেক কষ্ট। কে কে নামটা? ফেরদৌস। এই জায়গায় কাছে থেকে একদম বললে ভালো হইতো। ফেরদৌস ভাই মাওলানা কারীম 27 নম্বর কোরআনের পদমর্যাদায় ফেরদৌস ভাইকে কবুল করেন, জানে বলা বরকত দান করেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, দুনিয়াতে আল্লাহ সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে দূরীভূত করে দেন, বলেন আমিন। 28 নম্বর 28 পারা কোরআনের মহব্বতি কোন গোলাম আছে আল্লাহর নবীর ঘরের মাঝে আল্লাহর কোরআনের জন্য সুপারিশের পদমর্যাদা পাওয়ার জন্য? 28 নম্বর কোন গোলাম আছে? অল্প সময়ের ভিতরে বাবা শেষ করে দিব, মুনাজাত দিয়ে দিব। 28 নম্বর কোরআনের মহব্বতে কে আছেন? 1000 টাকা দান করবেন, আল্লাহ দান কবুল করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আল্লাহ জানি না আল্লাহ তুমি কাকে কবুল করবা, তবে এটা সত্য আমি জীবনে অনেক কম চেয়েছি, কিন্তু আল্লাহ অনেক বেশি দিয়েছেন। অনেক ক্ষেত্রে দেখে যায় বড় বড় বাঘ থাকে না, ছোট বনে বাঘ লুকিয়ে থাকে, জোরে কোন ঠিক কিনা? বড় বনে বাঘ আছে ভাবিও না মনে, ছোট বনে বাঘ আছে সে কয়জনে জানে। সুন্দরবনে ভাগ দৌড়ে এসা বাংলাদেশের জাতীয় সেবার মধ্যে পলায় থাকে। এরকম দেখা যায় দান করে না একজনে কয় হুজুর আমি 50,000 দিয়ে দিব, 10,000 দিয়ে দিব, 5,000 দিব। কারণ দেওয়ার পরে পরে অনেকে লক্ষ্য করে যে আমি বড়রা দিব, সবার শেষে দিব, হতে পারে, কিন্তু আমার এত আশা নেই। আর মাত্র 3 জন। 28, 29, 30 কি আছে কোরআনের মহব্বতে? যারা করেন নাই 28 পারা, 29 পারা, 30 পারা শেষ ভালো যা সব ভালো তা মুনাজাতে
পূর্ব মুহূর্তে আল্লাহ তুমি কোন মায়ের সন্তানটা কবুল করবা মা বাবার জন্য। 3 জন মানুষকে চাচ্ছি, তাহলে পূর্ণতা আল্লাহর কাছে মোনাজাতটা করতে হবে, আল্লাহ যেইটা চাইছি সেইটাই তুমি দিছো, নিয়তের গুণে বরকত, ঠিক না? হইতো না? 3 জন মানুষ এরকম আপনারা দোয়া দিচ্ছেন, আপনাকে দোয়া থাকলে হয়তো আল্লাহ কবুল করতে নেই। 30 নাম্বার পারার জন্য একজন দিছে, 30 নাম্বার মাওলানা কারীম 30 নাম্বার কোরআনের মহব্বতি একজন গোলাম দান করেছেন আল্লাহ। ইদ্রিস ভাইকে আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দান করেন, শেষ বেলা যার সব বড় তার আল্লাহ ইদ্রিস ভাইয়ের দান কবুল করেন। মাঝখানে 2 পারা বাকি রয়ে গেল, রিটন স্যারের ছেলে আহসান হাবিব। আল্লাহু আকবার, আহসান হাবিব 1000 টাকা কোরআনের জন্য দান করেছেন, আল্লাহ আহসান হাবিবকে কবুল করেন। বাচ্চাটার একটু হাতটা মাথাটা বলে দেব আমি। তো বন্ধুরে, আমি বহু দূর থেকে সফর করে এসেছি, আল্লাহ গো তুমি এই বাচ্চাটাকে কবুল করেন, কোরআনের হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হিসেবে কবুল করেন, বলেন আমিন। শেষ, একবারে শেষ, আর নিব না। এই বাচ্চাটার পরে আর তো অধিকার নাই। 31 পারা তার কোরআন হতে পারে না, যেরকম ঠিক কিনা? 31 পারা হতে পারে না, শেষ। এখন মোনাজাত দিয়ে দিল, কপাল যার আসিল সেই পাইছে, যে পায় না সে তো পাই না, যেরকম ঠিক কিনা? আবার আল্লাহ ভাগ্যে জুটালে হবে, কারণ 31 পারা কোরআন না। তোমার নাম কি? নূর মোহাম্মদ শেখ, মাওলানা কারীম নূর মোহাম্মদ শেখ, সর্বশেষ মাওলানা কারীম তোমার কোরআনের জন্য 1000 টাকা করলেন দান, আল্লাহ দান কবুল করেন, দানের কবর সোনার মদিনায় পৌঁছায় দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, जो कुछ हुआ है रब्बे কারীম से, এত আশা করি নাই যে আজকে এই জায়গার ভিতরে 10 ছেদ করে 20 ছেদ, আবার 30 পারা কোরআনের মহব্বতে কতগুলো মানুষ আজকে দান করেছে। ইন্দা 30 জন আর ইন্দা 20 জন, পরে 50 জনের মতো মানুষ এই জায়গায় দান করেছে। আমরা বাকিরও কিছু 5 টাকা 10 টাকা করে দিব। আল্লাহ পাক আমাদের বঞ্চিত না করুক, কিঞ্চিত হলে দিব। রুমাল নিয়ে যান, 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা, আমরা যেটুকু পারি। তারপর আমরা সবাই জায়গায় গাম দিয়েছি, সব দিয়েছি, দল দিয়েছি। এই 3টা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আর এই 3টা জিনিসের বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত নসিব করেন। এখন বাকিরাও আমরা 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিয়ে এখন এই মোনাজাত হয়ে যাবে। একটা ভাইও যাবেন না, আশেপাশে যে ভাইয়েরা আছেন মেহেরবানি করে প্যান্ডেলের নিচে চলে আসেন, এখন এই দোয়া হবে। শেষ ভালো যার সব ভালো তার, এই জন্য আশেপাশে কোনো ভাই থাকলে চলে আসেন। হ্যাঁ, দোয়া হবে। দোয়ার সময় আমরা না চলে যাই, আমরা কবর জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. বলেন আমিন। একটু তাড়াতাড়ি 10-20 টাকা করে একটু সহযোগিতা করেন, একটু মোনাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জানেন আজকে দিয়ে না, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমাদের যে কুইজ প্রতিযোগিতা ছিল আজকে, এখন তো অনেক রাত্র হয়ে গেছে, তো হুজুর বলতেছেন আজকে না দিয়ে কালকে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আগামীকালকে রাত 10টায়, ঠিক আছে ইনশাল্লাহ? আমরা আরো যারা আছি 100 পুরস্কার কিন্তু আছে, আমরা নিয়ে আসছিলাম। আগামীকালকে, ঠিক না বাবা? আজকে বেশি হয়ে গেছে, 2 দিন বেশি, আজকে অনেক রাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন মোনাজাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار شرمندا سرمে সারম তো রহম কুন রহিমা পুরাইবে সেলমে সারম তো রহম কুন রহিমা তাকাল মারা বখনম তো রহম কুন রহিমা জুজদে কোসেন দারম তো রহম কুন রহিমা গুনার পাহাড় মাথায় নি তুলছি দুহাত প্রভু পাপী গুনাহ ঈমান মদের করছে নিব নিব পাপ সাগরে আর কতদিন ডুববো বলো খোদা ধুয়ে মুছে এবার করেন অন্তর মদের সাদা সাদা কাপড় ধুইলে যেমন দুধের মতো সাদা তেমনি আল্লাহ মাফ করে দেন আমগো দিলের কাদা মাওলা কারীম গো গভীর রজনীতে তোমার গোলামগুলো 1টা বাজে এখনো তোমার গোলামগুলো ময়দান ছেড়ে যায় না আল্লাহ আমিন মাওলা কারীম জানির পথে শুনলে মানুষগুলো পালায়া যায় তোমার প্রত্যেকটা বান্দা কেউ 1000 টাকা কেউ 2000 টাকা কেউ 3000 টাকা করে দিয়েছেন কিতাব কিনে দিবেন কোরআন কিনে দিবেন কোরআনের পদমর্যাদার জন্য আল্লাহ সুপারিশের পদমর্যাদার জন্য তোমার গোলামগুলো দান করেছেন মাওলা কারীম তোমার গোলামগুলোকে কোরআনের সুপারিশ পায়া জান্নাতুল ফেরদৌস নসিব করে দিয়েন মাওলা কারীম জানি না রে আল্লাহ কার জানি মা নাই কার জানি বাবা নাই জানি না রে আল্লাহ কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে জানি না রে আল্লাহ কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না বংশবলীর কবরে আল্লাহ আযাব দিও না জাহান্নামের আগুন মানুষ সইতে পারবো না দুনিয়াতে নাও কান্দায়া কবরে কান্দায় আল্লাহ সবাই আল্লাহর ডাক দিন আল্লাহ মোহব্বতে ডাক দেন বাড়িতে যায় যখন স্কুল থেকে যায় যখন মায়েরে পায় না সন্তান যখন মায়েরে ডাক দেয় মা 10 বাড়ি ছিঁড়ে মা পাখির মতো ছুটে এসে সন্তানকে কোলে নেয় আমরা তো আল্লাহরে ভুলে গেছি গুনাহগার বান্দা গভীর রজনীতে আমার মায়ের চাইতে বাবার চাইতে কোটি গুণ বেশি মহব্বত করেন আমার আল্লাহ মহব্বতে গুনাহ বোঝা গুনার কাঠুরি মাথায় নিয়ে আমার আল্লাহরে ডাক দেন আল্লাহ জোরে একটা ডাক দেন কেউ জানে না আল্লাহ জানে আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ মালাকুল মউত যখন পাঠাইবা রমজান মাসে সব কদর রাতে পাঠায় মউত যখন দিবা গো আল্লাহ কোরআন তেলাওয়াত অবস্থায় সিজদারত অবস্থায় দিও আল্লাহ লিসানে মর্দে মুমিন বাতুগুয়ে চমর গায়ত তাবাসসুম বরলবে উস ইমানদারের নিশানাটি বয়ান করি তাদের তরে মৃত্যুকালে বিদু হেসে বরণকে যে বরণ করে আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন নিঃসন্দেহে আপনারা আল্লাহর ওলি এখনো পর্যন্ত বইয়া দিচ্ছেন আপনি বলে একটু মুসাফা করতেছে কষ্ট হইল করুন আসেন আসেন একজনও বাদ যাবেন আলহামদুলিল্লাহ মুহতারাম মুসাফা করছেন আপনাদের সাথে আজকে বরিশাল থেকে সফর করে হুজুর আমাদের মাঝে আসছেন অনেক কষ্ট করে সন্ধ্যা সময় হুজুরে ফোন দিছি আমি তো ওই কি জানি বলে এটাকে সদরঘাট পার হইতেছি আমি বলছি ইনশাআল্লাহ চলে আসবে হুজুর অনেক আগে আইসা খোঁজ খবর নিছেন এর মাঝখানে মাহফিলের জন্য আমাকে বারবার খোঁজ খবর নিছেন মানুষকে বক্তা ফোন দিয়ে খুঁজে কেমন লাগে হুজুর আমাকে পরামর্শ দিচ্ছেন আনাজ কেমনি করতেছো এই আনাজ কি খবর আনাজ কতটুকু আগাইছো হুজুর খোঁজ খবর নিয়ে নিয়ে এতটুকু করছেন হুজুরের জন্য আসলে অনেক ভালোবাসা
এই জন্য বারবার হুজুর আপনাদের মাঝে আসে, এটা অনেক বড় আমাদের পাওয়া। আরেকটা ঘোষণা শুনি, আগামী ডিসেম্বরের 22-23 আমাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া নুরিয়া নগরখাল মাদ্রাসা 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল, আপনারা সকলে দাওয়াত। প্রথম দিন উমর ফারুক সন্দীপী সাহেব আসবেন, অনেক বুজুর্গ বড় মানুষ। খুরশেদ আলম কাসিমি সাহেব আসবে, আব্দুল সবুর সাহেব, আর অনেক বড় বড় উলামা একরাম, সকলে এখানে বড় বড় উলামা আসবে। আমাদের আগামীকালকের এই দ্বিতীয় দিন আমাদের বাদশাহ বয়ান করবেন মাসুম বিন সিরাজ সাহেব, অত্যন্ত চমৎকার কোরআন এবং হাদিসে আলোচনা করে থাকেন। আমরা ইনশাআল্লাহ বাদশাহ ওনার আলোচনা শুনবো। তারপরে শফিকুল ইসলাম হাবিবি সাহেব আলোচনা শুনবো। তারপরে ইনশাআল্লাহ শুনবো আমাদের অন্যতম একজন আকর্ষণীয় বক্তা আলাউদ্দিন আল আজাদ হাফিজাহুল্লাহ, তিনাদের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সেই সাতক্ষীরা থেকে আসবেন মুফতি আলাউদ্দিন আল আজাদ, এবং আমাদের শফিকুল ইসলাম হাবিবি সাহেব আসবেন নেত্রকোনা থেকে। আমাদের মাসুম বিন সিরাজ সাহেব বয়ান বাদশাহ। ইনশাআল্লাহ আগামী দিনের প্রোগ্রামে আপনারা সকলে উপস্থিত থাকবেন। আর আজকে যে পুরস্কারটা দেওয়ার কথা ছিল, সময়ের কারণে আজকে আসলে দেওয়া হয় নাই। আগামীকালকে ইনশাআল্লাহ আপনারা মোতাবেলা করে আসবেন। ইসলামিক প্রশ্ন, এক কথাই উত্তর। আজকে আমাদের ভাইরা ছিল, যে আকবর ভাই মজনু ভাই ছিল, ওনারা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করার জন্য আরো কয়েকজন ভাই ছিল আগে থেকেই, পুরস্কার যারা যারা নিবে তাদেরকে দেওয়ার জন্য। আমরা পুরস্কার নিয়ে আসছিলাম কিন্তু সময় দিতে পারি নাই। আগামীকাল রাত 10টায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আমার ছেলে মাদ্রাসায় পড়ে, অনেক লোক দেখে থাকে। অনেক সময় করে দিই। আসি ভাই, হ্যাঁ।